আমার সঙ্গে একটু বলবেন, আমরা নবীর পাগল দিওয়ানা। আমরা সবাই নবীর পাগল দিওয়ানা। বা নবী ছাড়া কি আর কিছু আছে? কিছুক্ষণ আগে শুনছিলেন মাওলানা সাহেবের মুখে জীবনিয়া, নবী ছাড়া কিছুই নাই। নবী যেখানে সেখানে আল্লাহ। আল্লাহ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। রাতও খাহিসমান, দিনও খাহিসমান। রাতও বলছে নবীকে আমার মাঝে পাঠাও, আর দিনও বলছে আল্লাহ নবীকে আমার মাঝে পাঠাও। ওদিকে কবি লক্ষ্য করে বলছে, এ রাতের বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না। ইয়া মোরা নবীর পাগল দিওয়ানা গো, ইয়া মোরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহ বলে ও রাত দিন আসিতেছে রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কেউ তো নিরাশ যাবে না গো, কেউ তো খালি যাবে না গো, ও যে রহমতের খাজানা। এ আমরা নবীর পাগল দিওয়ানা গো, এ আমরা নবীর পাগল দিওয়ানা। ওই 12ই রবিউল আউয়ালে আসিলেন নবী ভোর সকালে। 12ই রবিউল আউয়ালে আসিলেন নবী ভোর সকালে। দয়ার নবীর আগমনে বিশ্ব নবীর আগমনে দুঃখ আর রইল না। এ আমরা নবীর পাগল দিওয়ানা গো, এ আমরা নবীর পাগল দিওয়ানা। নবী আমার যখন দুনিয়ায় আসিল, সারা জগৎ আধার ছিল গো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন দুনিয়ায় আসিল, সারা জগৎ আধার ছিল গো। নবী হলেন সারা জগৎ রৌশন, হলো সারা জগৎ নবীর নূরের রাফসানা। এ আমরা নবীর পাগল দিওয়ানা গো, এ আমরা নবীর পাগল দিওয়ানা। নবী আমার দুনিয়ায় এসে ইসলাম দিলেন সারা দেশে গো। ও তাই জিন্ন ইনসানা এ ফারেসি তারা, জিন্ন ইনসানা ফারেসি তারা কলমা পড়ে রোজানা। এ আমরা নবীর পাগল দিওয়ানা গো, এ আমরা নবীর পাগল দিওয়ানা। ও গো আল্লাহকে পাইতে গেলে দরুদ পড়ো দিলে দিলে গো। ও দরুদের মালা গাঁথলে পারে, দরুদের মালা জপলে পারে জান্নাত হবে আস্তানা। এ আমরা নবীর পাগল দিওয়ানা গো, এ আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার,
যিনি আমাদেরকে বড় ভালোবেসে পবিত্র মাহফিলে পবিত্র জলসায় আসার বসার শোনার তৌফিক দান করেছেন, সেজন্য পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ওয়া গণিত দরুদ ও সালাম পৌঁছাবার হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামানিকরা মহাসমুদ্র আল কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সেই আয়াতকে সম্মুখে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাকের ওসিলায় পীর ও মুর্শিদের নেঘায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু বলিয়ে নেবে ইনশাআল্লাহ তাআলা আজিজ বলবো। তবে একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, কুল্লা আসআলুকুম আজরাউ ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী বলে দাও তোমাদের কাছে কোনো উজরাত কোনো টাকা পয়সা কিছুই চাই না, নবী পাকের আহলে বায়াতের মহব্বত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের মহব্বত চাই। তবে এই আহলে বায়াতকে বুঝতে হলে আহলে বায়াতকে জানতে হলে আগে চার খলিফাকে চিনতে হবে। চার খলিফাকে চিনতে হবে। মা ফাতেমাকেও জানতে হবে, হযরত আলীকে চিনতে হবে, নবীকেও জানতে হবে। নইলে বাপ আপনি কিছুই বুঝতে পারবেন না। আজ চতুর্দিকে ভিড় বাঁধবো ইনশাআল্লাহ। কাল থেকে নিয়ে একেবারে কারবালার ইমাম হাসান হোসেনের জীবনীতে ইনশাআল্লাহ ঢুকে পড়বো। শুনে মন ও প্রাণ ভরে যাবে, কান্নাও এসে যাবে। কিছুক্ষণ আগে সভাপতি সাহেবের মুখে শুনছিলেন, যাদের জীবনী কাহিনী শুনলে অন্তর কেঁপে উঠে ও শরীর শিহরে উঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানিকেরাম, আপনারা শুনছিলেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ উবাইদুল্লাহ রিজভী সাহেব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়ার ঘটনা শুনলেন। এনাদেরকে তৈরি করার পরে মা হাওয়া ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনারা গল্প করছেন, তিনারা দুজনে বসে, যে আল্লাহ আমার হাওয়ার মতো মনে হয় আর কেউ সুন্দর নাই। এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, হাওয়া তোমার মতো সুন্দর আর কাউকে দেখি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, এ জিবরিল আমিন দেখো দেখো আমার হাওয়া ও আমার আদম কি গল্প শুরু করে দিয়েছে। যাও তাদেরকে সঙ্গ করে নিয়ে তোমরা জান্নাতে আলা মাকামে নিয়ে চলে যাও। আলা মাকামে নিয়ে চলে যাও, সবচাইতে সম্মানীয় জায়গাতে নিয়ে চলে যাও। জিবরিল আমিন আল্লাহর হুকুমে চলে আসলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতার কাছে। আসার পরে বলছে, হুজুর চলুন জান্নাত ভ্রমণ করাবো, আল্লাহর আদেশে আপনাকে জান্নাতে ভ্রমণ করাবো। তো চলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাদের কমান্ডার হযরত জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। জান্নাত ঘুরতে ঘুরতে যেটা আলা মাকাম, ও আলা মাকামে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে একটা মহিলা, অতি সুন্দর মহিলাকে দেখতেছে। তার মাথায় একটা তাজ এবং তার দুই কানে দুল, গলায় একটা হার। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাথার তাজ এত সুন্দর, গলার মালা এত সুন্দর, আর দুই কানের দুল এত সুন্দর, চকমক চকমক করতেছে, এত সুন্দর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওই মহিলাটার দিকে তাকায়, আর একবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়। এই তাকাতে তাকাতে উনি বলেই ফেললেন যে, এ হাওয়া তোমার চাইতেও শত 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 গুণে এই মহিলাটা দেখতে সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতেছে, জিবরিল আমিন এই মহিলাটাকে
বলছে এই মহিলাটা হলো বিশ্ব নবী, যে নবীকে সৃষ্টি না করলে আকাশ সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে কীট পতঙ্গ সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আপনি তৈরি হতেন না, যে নবীকে সৃষ্টি না করলে আমি তৈরি হতাম না। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি মা ফাতেমাতুজ জোহরা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও যে মাথায় তাজ দেখতে পাচ্ছ ছায়া করে আছে, এটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ছায়া করেছে, তাজ করে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর গলায় যে হার, ওটা হচ্ছে শেরে খোদা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কানে যে দুই দুল দেখতেছো, ডান কানে হচ্ছে ইমাম হাসান, বাম কানে হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের সবচাইতে বড় গহেনা হচ্ছে কি? সবচাইতে বড় গহেনা হচ্ছে নিজের স্বামী, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হযরত জিবরিল আমিন আদম আলাইহিস সালামকে সব বলে দিলেন। আদম আলাইহিস সালাম মনে মনে তিনি বলি ফেললেন যে আমাদের আগেও, আমি এবং আমার বিবি হাওয়াকে, আমাদের আগেও এই 5 পাঞ্জাতনকে তৈরি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনী শুনছিলেন নবী পাকে যে সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করা হয়েছে, নাকি শুনছিলেন? ওদিকে যাব না, আপনাদের ও বক্তা সাহেব ইনশাআল্লাহ কাল থেকে শোনাবে। তো 5 পাঞ্জাতন নবী পাক, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান ও হুসাইন, 5 পাঞ্জাতন। এই 5 পাঞ্জাতনকে সব আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করে রেখেছেন। বলতেছিলাম যে এই আহলে বায়াতকে চিনতে হলে 4 খলিফাকে চিনতে হবে। 1 নাম্বার খলিফা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। কে বললাম? আবু বকর সিদ্দিক। যে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ নবী পাকের সব সময়কার সঙ্গেকার সাথী ছিলেন, নবী পাকের সঙ্গের সাথী ছিলেন। যে আবু বকর সম্পর্কে নবী আমার বলেন যে একদিন হযরত আয়েশা সিদ্দিকা আতিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে জানু পেতে দিয়েছেন। নবী পাক মা আয়েশা সিদ্দিকা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুতে মাথা মুবারাকা দিয়ে আরাম ফরমাচ্ছেন। আর মা আয়েশা সিদ্দিকা আতিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুল মুবারাকাগুলো লাড়াচাড়া করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সবচাইতে বেশি নেকির অধিকারী কে? বলছে এই যে আকাশে তারাগুলো আছে, এতগুলো তারা, এতগুলো নেকি কার হতে পারে? নবী পাক সাহেবে লাউলাক বললেন, এ আয়েশা, সবচাইতে এতগুলো নেকি হবে হযরতে উমর ফারুক আযমের, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলে দিলেন, তো আয়েশা সিদ্দিকা আতিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর আমার আব্বার নেকি কোথায়? মনটা খারাপ করে বলছে, হুজুর আমার আব্বা আবু বকরের নেকি কোথায়? বলতেছেন, আয়েশা, ও উমর ফারুক আযমের নেকি, ও তোমার আব্বার আবু বকরের নেকি এক রাতের নেকি আর সারা জীবনের নেকি উমর ফারুক আযমের সমান হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত একটা নেকি, 1 রাতের নেকি। যে 1 রাতের নেকি আপনারা শুনেছেন যে গুহায় আবু বকর সিদ্দিক সাপের কামড় খেয়েছিলেন, না বিরাদরান ইসলাম? ওই রাত্রিটির কথা বলতেছেন। উমর ফারুক আযম বলেন, আবু বকর ভাই, আপনি আমার জীবনের নেকি সব দিয়ে দেব আপনাকে, ওই একটা রাত্রের নেকি আমাকে দেবেন? বলছেন, না তা দেব না, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামান ইকরাম, এর নাম হলো আবু বকর। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মাসনাদ থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে এবার খলিফা হলেন উমর ফারুক আযম। যে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাত্রিবেলায় সিভিল ড্রেসে বের হয়ে যেতেন। কে আমার প্রজারা খেতে পেল না পেল, বের হয়ে যেতেন। একদিন কি করেছেন যে একটা গরিব মানুষ, অসহায় মানুষ, তার বিবি
আছে এবং তার বাচ্চারা আছে। রাত্রি বেলায় হাড়িতে উনুনে একটা হাড়ি চাপিয়ে দেওয়ার পর পানি ঢেলে দিয়েছে এবং কিছু পাথর ভরে দিয়েছে। উনুনে জাল দিতেছেন, লকড়িগুলা দিতেছেন। উমারে ফারুক আজম আসার পরে বলতেছেন, কে গো তোমরা, কে? বলছে আমরা হলাম সাইল ব্যক্তি, গরিব মানুষ। আমরা উমারে ফারুক আজমের দরবারে যাচ্ছি কিছু খাবারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হাড়িতে কি? বলছে হাড়িতে পাথর আর পানি। বলে এ কেন? বলছে আমার বাচ্চারা কান্না করতেছে খাবার জন্য, বারবার কান্না করতেছেন, এই জন্য আমি উনুনে পাথর চাপিয়ে দিয়ে জাল দিতেছি যেন তারা সান্ত্বনা পায়, তারা মানে ঘুমিয়ে যায়, এই জন্য জাল দিই। তো বলছেন শোনো, তোমরা এক কাজ করো, আমার গোডাউনে চলে যাও। গোডাউনে যাওয়ার পরে উমর ফারুক আজম নিজের মাথায় আটা, ময়দার বস্তা এবং তেল, যা যত সরঞ্জাম লাগে নিজে মাথায় বয়ে নিয়ে আসার পরে তাদেরকে নিজে উনুনে জাল দিয়ে দিয়ে রুটি গড়িয়ে তাদেরকে খাইয়ে বললেন, শোনো তোমরা আমার ওই উমর ফারুক আজমের দরবারে যাবে। কিন্তু তিনি এখনো প্রকাশ করছেন যে আমি খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কথা বলে তিনি চলে গেলেন। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তিনি চলে গেলেন। বাবা যাওয়ার পরে সকাল বেলায় উমর ফারুক আজমের দরবারে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন এ তো উমর ফারুক আজম খলিফাতুল মুসলিমিন। বলছে ওগো হুজুর, আমি অনেক কথা ভুলভাল বলে ফেলেছি। বলছি শোনো গো, ওতে আমার দ্বিধাবোধ নাই, তোমরা দুঃখ ব্যথা পেয়েছো, এই জন্য তোমরাই আমাকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা ভালো হলে প্রজারাও ভালো হবে নাকি? আর এখনকার যদি একটু আপনার মেম্বার হয়ে যায়, বাপরে বাপ খেলা দেখে কে? হ্যাঁ, মুআজ্জাজ সামানিকরাম, উমর ফারুক আজম হচ্ছে এর নাম। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদ থেকে যখন তিনি নামলেন, এবারে মাসনাদে বসলেন, গদিতে বসলেন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উসমান গনি কবর দেখলে সব সময় ভয় করতেন। অন্য সাহাবারা জিজ্ঞাসা করেন, ভাই উসমান গনি আপনি কবর দেখলে এত কান্না করেন কেন? বলছেন কবর হচ্ছে প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। যে উসমান গনি দুইবার নবী পাকের কাছে জান্নাতকে কিনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উসমান গনিকে নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সে উসমান যদি কান্না করে কবরের ভয়ে, ও বাপজি আমাদের কি সে কবরের ভয় করতে হবে না, কান্না করতে হবে না বাপ? হ্যাঁ, এখনকার যুগে ভাই কবরের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ডর মানুষ ভুলে গেছে, শুধু দুনিয়া দুনিয়া করেই মেতে আছে। তো উসমান গনি যখন মাসনাদ থেকে মাসনাদে তিনি থাকতে থাকতেই রাজত্ব চালাতে চালাতে তিনাকে কে যেন একটা মার্ডার করে ফেললো। কেউ জানতে পারলো না, উসমান গনিকে মার্ডার করে দিল। এই সময় এবারে মাসনাদে বসলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, ইমাম হাসান হুসাইনের আব্বা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসনাদে বসার পরে পরে সবাই বলতেছে, তোমরা শোনো, আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের জামাতার কাছে একটা বিচার নালিশ জানাতে হবে। বলে কি নালিশ? যে উসমান গনিকে কে মার্ডার করলো এই বিচারটা আগে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিচার নেওয়ার জন্য সবাই বাবা এক জায়গায় জড়ো হলো। জড়ো হওয়ার পরে বলতেছে না, ওগো নবী পাকের জামাতা শেরে খোদা আলী মুর্তজা, আপনার কাছে একটা নালিশ। বলো 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 তোমরা, বলে ভালো করে কিসের নালিশ? উসমান গনি যে মার্ডার হয়ে গেছে তার নালিশ, তার বিচার করে দিতে হবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেছেন, তোমরাও তো মাথা গরম করিও না, তোমরা মেজাজ গরম করিও না, যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মেজাজে করতে হবে। শোনো গো, তোমরা রাগ করিও না। রাগ করা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা, শয়তানের চক্রান্ত, শয়তানেরই জাল। অতএব তোমরা রাগ করিও না। এবার সবাই চিন্তা করলো, মনে হয় হযরতে আলী দ্বারাই উসমান গনিকে মার্ডার করা হয়েছে। সবাই চিন্তা করলো হয়তো হযরত আলীর দ্বারাতেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার্ডার করা হয়েছে।
মানুষের মধ্যে দুদল হয়ে গেল, দুভাগ হয়ে গেল। এক দল হযরত আলীর দিকে আর আরেক দল তারা চলে যাওয়ার পরে নবী পাকের মুহাব্বতের সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো এবং যুদ্ধের চ্যালেঞ্জ করা হলো। কি বললাম? যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করা হলো। সাহাবাদের মধ্যে রক্তপাত হবে, সাহাবাদের মধ্যে তলোয়ার খঞ্জর মারামারি চলবে। কুরআন উঠিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন উঠিয়ে বলতেছেন, এ হযরত আলী নবী পাকের জামাতা শোনো, এই কোরআন মুআফিক কাজ হবে, অতএব রক্ত বাহাবাহি কাজ করাটা ঠিক নয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মেনে নিলেন যে ঠিক আছে এটাই হবে। সবাই থেমে গেলেন। সবাই যখন থেমে গেলেন, ওই শেরে খোদা আলী মুর্তজার দল যেটা ছিল তারা মনে করলো হযরত শেরে খোদা আলীর মতো যুদ্ধ করলো না, আবার ওই দলটা দুভাগে বিভক্ত হয়ে গেল। একটা ভাগ হলো রাফেজি আর একটা ভাগ হলো খারেজি। যেটা খারেজি সেটা হলো আজ আপনার শুনেছি শিয়া নাকি, এই শিয়া, এরা হলো শিয়া আর এরা হযরত আলীকে মানলই না। আর একটা হচ্ছে রাফেজি। এই দুইটা দলে বিভক্ত হয়ে গেল। ওই সময়তে হযরত আয়েশা সিদ্দিকা আতিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যুদ্ধ হয়েছিল, কিন্তু পরে যুদ্ধ থেমে গিয়েছিল। ভুল বুঝাবুঝিতে যুদ্ধের চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু ওই সময়তে ভুল বুঝাবুঝি যখন সমাপ্ত হলো জি এটা আসলে কোনো একটা চক্রান্ত, তখন যুদ্ধ থেমে গেল। মুআজ্জাজ সামানি কেরাম, তাহলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এখান থেকে বোঝা যায় যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চারজন খলিফাই হচ্ছে সঠিক, কিন্তু তারা ওই যারা আপনার শিয়া তারা ওই হযরত আলীকে মানলো আর তিন খলিফাকে মানতে চাইলো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জন্ম কিভাবে হলো, কোথায় হলো, ইনশাআল্লাহ আপনারা শুনুন। মুআজ্জাজ সামানি কেরাম, শেরে খোদা আলী মুর্তজার মা জননী जिनार नाम हलो फातेमा बिनते आसाद और जार ना फातेमा बिनते आसादेर गर्भे যখন আপনার সন্তান আসলো এই সন্তানটা হলো আমার শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনার কি করেছে, একদিন আপনার কি করেছে, তার স্বামীকে বলছে গো স্বামী আমার গর্ভে সন্তান, এই গর্ভে সন্তান নিয়ে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ হওয়ার সময় কেউ মারা যায় কেউ বেঁচে যায়, আমি বাঁচবো কি বাঁচবো না ঠিক ঠিকানা নাই। অতএব শোনো গো, ওগো আমার সারতাজ, ওগো আমার স্বামী, চলো চলো একবার কাবা শরীফের সন্নিকটে চলে যায়, কাবা শরীফটা মন ভরে একবার তওয়াফ করে নেই। বারবার যখন এইভাবে আপনার বলতে আরম্ভ করলো শেরে খোদা আলী মুর্তজারা মা জননী যখন এইভাবে আপনার বলতে আরম্ভ করলো, তিনার আব্বা জান এবার কি করলেন, বলছে যখন বারবার করে বলছে চলো 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 কাবা শরীফের সন্নিকটে চলো, কাবা শরীফের সন্নিকটে যাওয়ার পরে জানো তওয়াফ চলতেছে, মুহাব্বতের সহিত কাবা শরীফটা তওয়াফ করতেছে, তওয়াফ করতে 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 আপনার যেন পোশাক বেদনা উঠে গেছে। ফাতেমা বিনতে আসাদ বলে ওগো আমার সরতাজ, ওগো আমার স্বামী, একটা ভালো জায়গা খুঁজেন, একটা ভালো জায়গা খুঁজেন। বলে কেন গো এই কথা কেন বলতেছো? বলছে ওগো আমার স্বামী আমার যেন সন্তান বেদনা উঠেছে, পোষা বেদনা উঠেছে, এই সময় সন্তান হওয়ার যেন টাইম হয়ে গেছে, একটা ভালো জায়গা খুঁজেন। আপনার হযরত শেরে খোদা আলী মুর্তজার আব্বা জান মনে মনে চিন্তা করছে, এই তো দেখি যেটা ভেবেছিলাম সেটাই হলো, যেই বিপদটা ভেবেছিলাম সেই বিপদটাই হলো। এবার ফাতেমা বিনতে আসাদের কথা শুনে আবু তালিব এবার কি করলেন, বেরাদান ইসলাম একটা ভালো জায়গা খুঁজতে আরম্ভ করলেন, ভালো জায়গা খুঁজতে আরম্ভ করলেন। আর এদিকে
ফাতেমা বিনতে আসাদ প্রসবের বেদনা নিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে যেন দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা গো তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শ্রবণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনবো। কিন্তু আমরা দোয়া করতে জানি না নাকি? হ্যাঁ, মসজিদে যাওয়ার পরে ঠকাঠা মেরে দিয়ে কখন পালাবো, আবার কেউ বারবার ঘড়ি দেখে কটা বাজে, এই টাইম কখন হয়। আল্লাহ জিকির আজকারের মন বসে না বেরাদার ইসলাম। হ্যাঁ, এমন আমরা মুসাল্লি হয়ে গেছে। তবে আপনাদের গ্রামে মনে হয় না, হ্যাঁ আমাদের এলাকাতে বাপেটা হয়। মুআজ্জাজ সামানে কেরাম, এইভাবে পোশাক বেদনা নিয়ে ফাতেমা বিনতে আসাদ আল্লাহর দরবারে দোয়া করছি, ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও, আমার ইজ্জতের হেফাজত তুমি করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ হচ্ছে জিল্লতের মালিক। মুআজ্জাজ সামানে কেরাম, এবার আল্লাহ দরবারে এভাবে দোয়া করতে 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 তিনি তো আপনার যেখানে ভিড় কম সেখানে ছিলেন। এই দোয়া করতে করতে আস্তে 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 যেন মানুষের ভিড়ে কাবা শরীফের সন্নিকটে পৌঁছে গেছে। চোখ খুলে দেখতেছে যেন ফাতেমা বিনতে আসাদ যেন আরো মানুষের ভিড়ে চলে এসেছে, আরো যেন জোরে জোরে মা ফাতেমা কান্না করে আল্লাহ দরবারে, ওগো আল্লাহ এ তো কোন জায়গা চলে আসলাম, তোমার দরবারে আল্লাহ দোয়া করলাম যেন আমার একটা ভালো জায়গা ব্যবস্থা হয়ে যায়, যেখানে শান্তভাবে আমার সন্তানটা বসাবো হবে। ইয়া রাব্বুল আলামিন, আমার ইজ্জতের তুমি হেফাজত করো। এই দোয়া করতে করতে গায়বী আওয়াজ আসে, গায়বী আওয়াজ দিয়ে বলে, এ ফাতেমা বিনতে আসাদ, শুনে নাও গো আমার বান্দি, তুমি শুনে নাও, ওই যে কাবা শরীফের দরজা খুলে গেছে, কাবা শরীফের ভিতরে তুমি প্রবেশ করে যাও। এইভাবে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়বী আওয়াজ দিয়ে বললেন, ফাতেমা বিনতে আসাদ তুমি কাবা শরীফের সন্নিকটে ঢুকে যাও, কাবা শরীফের ভিতরে ঢুকে যাও। এবার মা ফাতেমা বিনতে আসাদ কি করলেন, কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। কাবা শরীফের ভিতরে ঢুকে যাওয়ার পরে যেন সন্তান বেদনা পোষা বেদনা উঠেছে, আর যেন আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ এই সময় আমার পোষা বেদনা উঠেছে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম, ইয়া আল্লাহ এই সময় যদি আমার কাছে কেউ থাকতো কতই না ভালো হতো। আল্লাহ দরবারে দোয়া করতেছে, আল্লাহ দরবারে দোয়া করতে করতে যেন সন্তান প্রসব হয়ে গেল। আপনার যেন শান্তভাবে ভালোভাবে সন্তান যেন ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে ফাতেমা বিনতে আসাদ যেন টুক 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 করে নিজের সন্তানকে দেখে, নিজের সন্তানকে দেখে, আহারে কত সুন্দর চেহারা, নুরানিময় চেহারা, আমার কলেজার টুকুরা, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আমার কে দিয়েছে আল্লাহ। কিন্তু আমার সন্তানটা কেন তাকাই না, আমার সন্তান কেন তাকাই না, আমার সন্তান কেন চোখ খোলে না, বারবার চেষ্টা করে কিন্তু তবুও ফাতেমা বিনতে আসাদের বেটা কোনো মতেই চোখ যেন খোলে না, কোনো মতেই চোখ খোলে না। বসে বসে কান্না করে আল্লাহর দরবারে যে আল্লাহ এত সুন্দর একটা সন্তান দিলে আমাকে, কিন্তু সন্তানের তো চোখ দেখছি অন্ধ, চোখ তুলে তাকাই না। এদিকে আবু তালিব ফাতেমা বিনতে আসাদের স্বামী জায়গা খুঁজতে গিয়েছে, জায়গা খুঁজতে গিয়ে এদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা যান, মুচকি মুচকি হাসছেন আর বলছে, চাচা যান কি খুঁজছেন,
কোথায় গিয়েছিলেন? বলছে তোমার চাচিকে তওয়াফ করতে নিয়ে এসেছিলাম কাবা শরীফটা। তো কাবা শরীফ তওয়াফ করতে এসে তোমার চাচি আম্মার সন্তান বেদনা উঠেছে, পোষা বেদনা উঠেছে, আর এই সময়তে এখন জায়গা খুঁজতে বের হয়েছি। বলে জায়গা খুঁজছো চাচা? আর হাসছে। আচ্ছা বলুন তো, বিপদের সময় আপনার সম্মুখে যদি কেউ হাসে তো রাগ ধরবে না ধরবে না? হ্যাঁ, কঠিন রাগ ধরবে। তো আবু তালেব বলছে ভাতিজা কি ব্যাপার, হাসছো কেন? বলে চলো আমার সঙ্গে চলুন, নবী পাক সাহিবে লাওলাদ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিব তিনার চাচাকে সঙ্গে করে নিয়ে কাবা শরীফের সন্নিকটে আসলেন। কাবা শরীফের দরওয়াজা খুললেন। কাবা শরীফের দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে দেখতেছেন যেন তিনার চাচি আম্মা বসে আছে। আবু তালেব দেখছে যে ফাতেমা বিনতে আসাদ সন্তান তিনি কোলে করে নিয়ে বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চাচি আম্মা সন্তান তো খুব সুন্দর। বলছে ভাতিজা হ্যাঁ খুব সুন্দর, কিন্তু আমার বেটা চোখ তুলে তাকায় না, চোখে দেখে নাই। বলছে কই দেখি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে সেরে খোদালে মুর্তজাকে কোলে করে নিয়ে জানো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা নূরানিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চুম্বন দিয়ে দিলেন। একটা মোহাব্বতের যেমন চুম্বন দিয়েছে, সেরে খোদালি মুর্তজা চোখ খুলে নবী পাকের চেহারা মুবারাকায় তাকিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে کرام যেমন চোখ খুলে তাকিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চাচি আম্মা তুমি যে বলছিলে তোমার বেটা দেখতে পায় না, এই দেখো তোমার বেটা কত সুন্দর টুকটুক টুকটুক করে তাকাচ্ছে। না চাচি আম্মা, এবার জানো ফাতেমা বিনতে আসাদকে কোলে দিলেন। ফাতেমা বিনতে আসাদ বলছে তাই তো গো ভাতিজা, আমার বেটা এবার কত সুন্দর যেন টুকটুক করে তাকায়। বলছে মা ও গো চাচি মা, এখানে আর থাকা চলবে না, চলো চলো বাড়ি পালিয়ে চলো। মা ফাতেমা ফাতেমা বিনতে আসাদ চাচি আম্মাকে সঙ্গী করে নিয়ে যেন নবী পাক বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে যেন চাচি আম্মাকে বলে ও গো চাচি আম্মা একটু কুসুম কুসুম গরম পানি নিয়ে আসো। গরম পানি নিয়ে আসা হলো। বলছে ও গো আমার ভাতিজা এই গরম গরম কুসুম কুসুম পানি কি করা লাগবে? বলছে চাচি আম্মা নিয়ে আসুন তো একবার দেখি। পানি নিয়ে আসা হলো। পানি নিয়ে আসার পরে সেরে খোদালি মুর্তজাকে নবী পাক আমার নিজেই গোসল দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক আমার নিজেই গোসল করিয়ে দিলেন। গোসল করিয়ে দেওয়ার পরে নবী পাকের চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ বলছে ভাতিজা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এটা কেন করলে? বলছে এ চাচি আম্মা শোনো, আজকে জীবনের প্রথম গোসল আমি আলীকে করিয়ে দিলাম, আর আমার জীবনের শেষ গোসল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ছাড়া কেউ গোসল দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার দায়িত্ব পালন করে দিলাম, আর আমার দায়িত্ব পালন শেরে খুদা আলী মুর্তজা ও নিজেই করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেরে খুদা আলী মুর্তজা বড় হয়েছিলেন তখন জিজ্ঞাসা করেছিলেন নবী পাক যে আলী যখন কাবা শরীফে তুমি জন্ম নিলে তখন তুমি চোখটা কেন বুঝেছিলে? বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খোদার কসম করে বলি আমি জানছিলাম যে কাবারও কাবা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবারও কাবা নবী আছে, ওই নবীকে দেখার কারণে আমি চোখটা বুঝেছিলাম। আমি জানতাম যে নবী পাক এখানে আসবে, আপনি এই ঘরে আসবেন, এই জন্য চোখটা বুঝেছিলাম। পৃথিবীর আলো দেখার আগে, কাবা দেখার আগে, কাবারও কাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজে চোখে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি তাকিয়েছিলাম না। তো কবি লোক হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শ্রবণ করার পরে আলীকে গোসল করে দিলে সব হয়ে গেল। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হতে লাগলেন। এক সময় এত অভাব দেখা দিল
যে সবার ঘরে ঘরে অভাব, খাবারের অভাব। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, ও চাচা, আপনার বেটাকে আমার ঘরেই রাখতে চাই, আমি নিজেই খাওয়াবো, আমি নিজেই পড়াবো, নিজেই পান করবো, আপনার বাড়ির খাবার একটাও খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মজা সামানে কেরাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আপনার শেরে খোদা আলী মুর্তজাকে নিয়ে নিলেন। নবী মুস্তাফা চাচার কাছ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেরে খোদা আলী মুর্তজাকে তিনি রেস্টি করে নিলেন, আমার কাছে থাকবে। এইভাবে হযরত আবু তালিব বললেন, ওগো চাচা, ওগো আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে ভালো কথা, তোমার বাড়িতেই থাক। এই করতে করতে শেরে খোদা আলী মুর্তজা যেন আপনার 8 বছর বয়স হলো। 8 বছর বয়স যখন হলো, একদিন আপনার শেরে খোদা আলী মুর্তজা নবীর ঘরে এসেছেন। আসার পরে ওই সময় নবী পাক আমার যেন ইসলাম প্রচার করতে আরম্ভ শুরুয়াত হয়েছে। সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে। স্বামী স্ত্রীতে নবী পাক এবং খাদিজাতুল কুবরা দুজনে মিলে এক জায়গায় নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। নামাজ পড়তে 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 শেরে খোদা আলী মুর্তজা এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনারা কি করতেছেন? বলছে, ওগো শেরে খোদা আলী মুর্তজা, তুমি এক শুনে নাও, জেনে নাও, এটা এক আল্লাহর দাসত্ব করতেছি, আল্লাহর উপাসনা করতেছি, আল্লাহর ইবাদত করতেছি। আল্লাহ ছাড়া কারো উপাসনা করা চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। তবে শোনো গো আলী, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি ইসলাম গ্রহণ করতে চাও? বলছে, শোন ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি তো বাপ দাদার ধর্ম ছেড়তে চাই, কিন্তু তবে আমার বাবা অভিভাবক আছে, আমার বাবার কাছে আগে অনুমতি নেব, তারপরে না হয় ইসলাম গ্রহণ করব। যখন আপনার শেরে খোদা আলী মুর্তজা এই কথা বললে, বলছে, শোনো আলী, তুমি এই কথাটা, তুমি ইসলাম গ্রহণ করো বা নাই করো, কিন্তু এই কথাটা আমার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলবে না, ঠিক আছে? বলছে, ঠিক আছে, এই কথাটা বলবো না। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে সারা রাত্রি যেন ঘুমায়নি, সারা রাত্রি চিন্তা ভাবনা করেছে, সারা রাত্রি ভাবনা চিন্তা করার পরে সকালবেলায় আসার পরে নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আর ইহুদি হয়ে থাকতে চাই না, আর জানো বেধর্মী হয়ে থাকতে চাই না, আমি আমাকে কলমা পড়ে মুসলমান করে নেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? হযরত শেরে খোদা আলী মুর্তজাকে যেন ইসলাম কবুল করিয়ে নিলেন। হযরত আলী কাররামাল্লাহু ইসলাম কবুল করে নেওয়ার পরে সব সময় যেন নবী পাকের কাছে থাকেন। নবী পাকের কাছে থাকতে 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 যেন আপনার আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। সব সময় নবী সঙ্গে সঙ্গে নিয়ে বেড়ায়, যুদ্ধের ময়দানে নিয়ে যায়। আপনার যেন নবী পাকের উটগুলো চড়িয়ে দেন শেরে খোদা আলী মুর্তজা। এদিকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বাবা আস্তে আস্তে বড় হতেছেন। এই আলী মুর্তজার বিবি যিনি হবে, আপনার জানো জান্নাতের রমণীদের সরদারানী, যে মা ফাতেমাকে জীবনেও কোনো পরপুরুষের চেহারা দেখেন নাই। মায়েরা আপনারা এবার শুনুন, মা ফাতেমাকে ছিলেন, শুনুন সুবহানাল্লাহ। মা ফাতেমার জীবনী শুনলে গা শিহরে ওঠে গো মা। এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্মগ্রহণ করেছিলেন, মা যেন আপনার ফুটফুটে নুরানিময় চেহারা, নূরে গোটা ঘর আলোময় হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা যেন চমকে উঠেছে, যেন চমকে ওঠার পরে ভয়ে যেন ভীত হয়ে গেছে। এদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এর আগে অনেক আরো সন্তান
অন্তর্বাস প্রসাব হয়েছে, কিন্তু এই রকম দৃশ্য কোনোদিন দেখি নাই। বলছে ফাতেমা এ হলো আমার ঘরের বাচ্চা, ও তুমি বুঝবে না। আল্লাহ হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমা বলেছে, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী আপনি তো নূর, আপনার ঘরের সবাই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামান ইকরামের জন্য নবী পাক বলছেন, ওগো ওগো খাদিজা, আমি তো নূর, আমার ঘরের সবাই নূর, এই জন্য নূরে গোটা ঘরটা আলোময় হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদান ইসলাম ছোটবেলাতেও একদিন কি করেছে, মাথার ওড়না যেন নামিয়ে দিয়েছে মাথায় তেল দেওয়ার জন্য। মা খাদিজাতুল কুবরা যেন আপনার যখনই চুল নামিয়ে দিয়েছে, চিৎকার মেরে মা ফাতেমা কান্না দিয়ে বলে, গো মা আমার চুল কেন উদাম করে দিলে? আমি আজ পর্যন্ত এই চুল কাউকে দেখাই না। যে মা ফাতেমার চুলেও আল্লাহর জিকির করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার চুলেও আল্লাহ জিকির করতেন। আর এখনকার মায়েদের চুলে কোন জিকির করে জানেন? টিভির সিরিয়ালে জিকির করে, ঠিক কি না? হ্যাঁ, আর যদি নামাজ নাও পড়ে তাও ভালো, কিন্তু সিরিয়াল দেখা চাই, টিভি দেখতেই হবে, এমন মা আছে। মুআজ্জাজ সামানে কেরাম, এ মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যে বাবা বলবো, মা ফাতেমা আস্তে 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 যেন বড় হলো বাবা, বড় হওয়ার বিবাহ লায়ক হলো। দেশ বিদেশ থেকে মানুষ আসতে আরম্ভ করলো, সবাইকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে আমাদের হাতে তুলে দেন। আহিরা আপনি মুক্তা এক দাড়ি পাল্লায় থাকবে, আপনার মেয়ে এক পাল্লায় থাকবে, যদি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। নবী পাক বললেন, না না না, হীরা মণি মুক্তা আমার চাই না। সবাইকে ঘুরিয়ে দেয়, দেশ বিদেশ থেকে মানুষ আসে, বিবাহ পায়গাম আসে, কারো বিবাহ পায়গামে নবী পাক সাড়া দেয় না। সাহাবারা আলোচনা শুরু করলো, সাহাবারা আলোচনা আরম্ভ করলো, কি ব্যাপার? দেশ বিদেশ থেকে মানুষ আসে, বিবাহর পায়গাম আসে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিসের জন্য বিবাহর পায়গাম কবুল করে না? এবার জানো আগে পরামর্শ করতে আরম্ভ করলো, যেন সাহাবারা, প্রধান প্রধান সাহাবারা, বড় বড় সাহাবারা আলোচনা করতে আরম্ভ করলো। সেই সাহাবাদের মধ্যে একজন সাহাবী রাসূল, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসার পরে নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দেশ বিদেশ থেকে মা ফাতেমার বিবাহর পায়গাম আসে, আপনি কেন বিবাহ দেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমিও বিবাহর পায়গাম দিছি ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কি মা ফাতেমার বিবাহ দেবে? বলছেন, না না আবু বকর তোমার সঙ্গে বিবাহ দেব না, তুমি চলে যাও। উমারে ফারুক আজম আসলেন, তিনাকেও পাঠিয়ে দিলেন, বলছে উমারে ফারুক আজম তোমার সঙ্গে বিবাহ দেব না, চলে যাও। উসমান গনি আসলেন, তিনিও চলে গেলেন। এইভাবে বড় বড় সাহাবারা বারবার ফেরত চলে যায়। অবশেষে আলী মুর্তজা তিনি নবী পাকের বাড়িতেই থাকেন, নবী পাকের বাড়িতেই খাওয়া দাওয়া করেন, নবী পাকের উটগুলো যেন চড়াতে থাকে। সবাই আলোচনা আরম্ভ করলো, বলছে সবাই তো যা হলো, মাত্র আলী মুর্তজা বাকি আছে, চল তো কোথায় আছে দেখি। এবার সবাই মিলে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করতে আরম্ভ করলো। খোঁজ করতে করতে মাঠে দেখতেছে শেরে খোদা আলী মুর্তজা উট চড়াচ্ছে। ডাক দিয়ে বলে, এ আলী এদিকে আসুন। বলে ব্যাপার কি? বলছে আমরা একের পর এক সবাই নবী পাকের কাছে নবী পাকের বেটির বিবাহর পায়গাম নিয়ে গেলাম, কিন্তু নবী পাক রাজি হয় না, তুমি বাকি আছো, তোমাকে যেতে হবে। বলছে আমি নবী পাকের বাড়িতে থাকি, আর আমার কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই, এমনকি থাকারও জায়গা নাই, তা আমি যদি বলি তো কেমন হবে? আমার বিবাহর পায়গাম কি নবী পাক কবুল করবেন? বলছে যেই দেখো না, কবুল করুক বা নাই করুক,
একবার যেই দেখো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামাতা শেরে খোদা আলী মুর্তজা সবার কথা শোনার পরে বাবা এবার যেন আস্তে আস্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে। আসার পরে আপনার জন্য গোসল করলেন, গোসল করার পরে পবিত্র হওয়ার পরে নবীর দরবারে যায়। কে যায়? শেরে খোদা আলী মুর্তজা যায়। যাওয়ার পরে নবী পাককে সালাম করলেন, সালাম করার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনাকে একটা কথা বলতে চাই। বলে আলী মুর্তজা কি বলবে বলো বলো গো আলী মুর্তজা। বলছে হুজুর বলবো কিন্তু সাহস পাই না, সাহস পাই না। বলছে তুমি নির্ভয়ে বলো, কোনো ভয় নাই ডর নাই, জলদি করে বলো বলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার মেয়ের বিবাহের পয়গাম অনেক এসেছে, সবাইকে ঘুরিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, অবশেষে আমি এসেছি আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন যে আলী তুমি বিবাহ করবে আমার মেয়েকে? বলছে হ্যাঁ। বলে তোমার বাড়িতে কি কি আছে? বলছে আমার বাড়িতে একটা ঘোড়া আছে, আমার বাড়িতে একটা চামড়ার পাটি রয়েছে, যে চামড়ার পাটিতে আমি শুই, আর একটা ঢাল আছে, আর একটা তালোয়ার আছে, এগুলি আছে। বলছে আলী তুমি এখানে দাঁড়াও, আমার মেয়ের কাছ থেকে ঘুরে আসো, আমার মেয়েতে রাজি কিনা। বাপ কোন মেয়ের বিবাহ যখন দিতে যাবেন সর্বপ্রথম আগে মেয়ের কাছে অনুমতি নেন, মেয়ে এই বিবাহতে রাজি আছে না না। এটা হচ্ছে নবী পাকের সুন্নাত। আর এখনকার যুগে তো বাপ বলতে হয় না, স্কুল কলেজে বিবাহ দেখা যাচ্ছে হয়েই গেছে নাকি, আবার ভিতর ভিতর এক ছেলের মাও হয়তো হয়ে গেছে, হ্যাঁ অনেক জায়গাতেই দেখা যায় বাপ। এই জন্য আগে জিজ্ঞাসা করে নেন যে আসলে বিবাহতে রাজি আছে না নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে মা ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা তোমার কাছে আসলাম গো মা। বলছেন নবী পাক ইয়া রাসূলুল্লাহ বলুন কিসের জন্য আসলেন? বলছে তোমার বিবাহের পয়গাম নিয়ে এসেছি। বলছে রে খোদা আলী মুর্তজা তোমার জামাত তোমার স্বামী হবে, তুমি কি এতে রাজি? নবী পাকের কথা শুনে মা ফাতেমা মুচকি হাসি দিয়েছে। নবী পাক বুঝতে পারলেন যে আমার ফাতেমা এই বিবাহতে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহতে যখন রাজি হয়ে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আসার পরে বলতেছেন আলী গো আমার মেয়ে বিবাহতে রাজি হয়ে গেছে, অতএব শোনো তোমার কাছে যে তলোয়ার আছে তলোয়ারটা তো যুদ্ধ করার জন্য লাগবে, ঘোড়াটাও যুদ্ধ করার জন্য লাগবে, অতএব ঢাল আছে ওই ঢাল না হলেও চলবে, অতএব শোনো গো এই ঢালটা বাজারে বিক্রি করে এসো, বাজারে বিক্রি করে এসো। এ বাজারে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানা নেওয়ার পরে বাবা বাজারে বিক্রি করতে চলে গেলেন। বাজারে বিক্রি করতে যাওয়ার পরে শেরে খোদা আলী মুর্তজার সঙ্গে দেখা, শেরে খোদা আলী মুর্তজার সঙ্গে ওসমান গনির সঙ্গে দেখা। বলছে গো আলী তোমাকে যে পাঠানো হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিবাহর পয়গাম নিয়ে, এই বিবাহতে নবী পাক কি রাজি হয়েছে? বলছে হ্যাঁ হ্যাঁ এ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহতে রাজি হয়ে গেছে, এই জন্য বিবাহর জন্য টাকা পয়সার প্রয়োজন রয়েছে কিছু, এই জন্য নবী পাকের অনুমতিতে এই ঢালখানা বাজারে বিক্রি করতে যায়। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ঢালখানা কিনে নিতে চাইলেন। বলছে বাজারে তোমাকে আর বিক্রি করতে যেতে হবে না, বাজারে বিক্রি করতে যেতে হবে না, ঢালখানা আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সে আপনার ওসমান গনি জিন্নুরায়ন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানা নিজের টাকা দিয়ে আপনার যেন কিনে নিলেন। ঢালখানার দাম হলো 480 মিসকাল। কত বললাম?
480 মিসকাল। এই টাকা দিয়ে ঢালখানা কিনে নিলেন। টাকাটা নেওয়ার পরে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন চলতে আরম্ভ করলেন। চলতে চলতে আবার পিছন থেকে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দেয়, ও গো আলী, ঘুরে এসো, একবার ঘুরে এসো আমার দিকে। বলে আবার কি হলো? বলছে শোনো গো, এই ঢালখানা আমি কিনে নিলাম, এই ঢালখানা আবার তোমাকে আমি দিয়ে দিতে চাই। তোমার যুদ্ধের প্রয়োজনে লাগবে, তুমি হচ্ছে আল্লাহর বাগ শেরে খোদা, এই ঢাল তোমারই প্রয়োজন। নিয়ে নাও, জেনে নাও, তোমার বিবাহতে এটা আমি প্রাইজ উপহার তোমাকে দিলাম। বিবাহতে আমরা গিফট দিই বন্ধুর বিয়েতে নাকি, আবার অন্যান্য বিয়ের বাড়িতে যাওয়ার পর কেউ টাকা দেয়, কেউ মান দেয়, আবার কেউ বা গিফট দেয় কাচের বাটি গ্লাস এই সব দেয়। উসমান গনি বলতেছেন, আলী, এটা তোমার বিবাহতে আমি তোমাকে গিফট দিয়ে দিলাম। শেরে খোদা আলী মুর্তজা ঢালখানা হাতে করে নিয়ে আনন্দের সহিত যেন নবীর দরবারে চলে আসেন। নবীর দরবারে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এই ঢাল বিক্রি করে আসলাম। সাহাবারা বলছে, আলী কেমন কথা বলে, ঢাল বিক্রি করে আসলো? যদি ঢাল বিক্রি করে দেয়, এই ঢালখানা যেই ব্যক্তির কাছে বিক্রি করবে, এই ঢালের মালিক হয়ে যাবে। ঢাল তো আলীর হাতেই দেখি। কি ব্যাপার? নবী পাক আমার সবই জানে, ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে না, এ আলী, তুমি বলে দাও ব্যাপারটা কি, খুলে বলে দাও, সাহাবারা সব জেনে যাক। শেরে খোদা আলী মুর্তজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এই ঢালখানা নেয়ার পরে বাজারে বিক্রি করতে গেলাম। বিক্রি করতে যাওয়ার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। তিনি এই ঢালখানা কিনে নিতে চাইলেন, তিনার কাছে বিক্রি করলাম। বিক্রি করার পরে আবার যেন আমাকে পুনরায় দান করে দিলেন, গিফট দিয়ে দিলেন। এই জন্য আমি ঢালখানা নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি চলে আসলাম। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন এই আপনার 480 মিসকাল থেকে আপনার 80 মিসকাল হযরতে বেলালকে দিলেন। বলে, বেলাল, এটা নাও, এটা নেওয়ার পরে বাজার থেকে মিষ্টি মিঠাই কিনে নিয়ে আসো, সাহাবাদের মধ্যে বিতরণ করে দেবে, সবার মাঝে বিতরণ করে দেবে। আমরা বিবাহতে মিষ্টান্ন বিক্রি আপনার যেন বিলাই না বলুন, আমরা বিবাহতে মিষ্টান্ন বিতরণ করি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যাও যাও বাজার থেকে মিষ্টান্ন কিনে আনো। আর এই 400 মিসকাল আজকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানার জন্য রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আলী, আমার মেয়ের বিবাহতে মোহরানা ছাড়া আমি বিবাহ দেব না। আমার মেয়ের মোহরানা ছাড়া বিবাহ দেব না। আর এখনকার যুগে বলে লাখ 50,000 টাকা, 50,000 টাকা লিখে দেওয়ার পর যদি 50 টাকাও শোধ করে না, তাও শোধ করে না। চাচি কাঁদতে কাঁদতে বলছে, ওগো, তুমি আমার জন্য কিছুই করে দিয়ে গেলা না, হ্যাঁ, কবর কি হিসাব দেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই কেন তো পারতেন যে বাকি করতে, কিন্তু ডাইরেক্ট আপনার একেবারে নগদ। নবী পাক বলছেন, আমি আমার মেয়ের মোহরানা, নগদ মোহরানা ছাড়া আমি বিবাহ দিব না। মুআজ্জাজ সামানে কেরাম, এবার যেন বিবাহর কাজ আরম্ভ হয়ে গেল। বিবাহর কাজ আরম্ভ হয়ে গেল। 80 মিসকাল নিয়ে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলে। আর এদিকে মিষ্টান্ন নিয়ে যেন বিলাল হাবশি চলে আসলেন। এবার যেন মা ফাতেমাতুজ জোহরা, একটা রিওয়ায়াতে লেখা আছে বাবা, যে মা ফাতেমাতুজ জোহরা এই বিবাহতে আপনার একটা যেন দাবি রেখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই বিবাহর মোহরানা হিসাবে আমি একটা দাবি রাখি। দাবিটা হলো এই যে আমার বিবাহতে আপনার উম্মত নির কিয়ামতের দিনে নাজাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমাও
উম্মাত নবী পাকের উম্মাত আমাদের জন্য মায়েদের জন্য ভেবেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরাম, মা ফাতেমার বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। বিবাহ সুসম্পন্ন হওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ঝুঁকে বলতেছেন, এতদিন আমার বাড়িতে খেয়েছো পড়েছো থেকেছো, আমার বাড়িতে কাজ কাম করেছো, এবার তুমি বিবাহ করে কোথায় যাবে বলো? নবীজি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর গো, আমার তো কিছুই নাই, আমি বা কোথায় যাব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওগো আলী, কোথাও যেতে হবে না, তুমি আমার বাড়িতেই থেকে যাও, বাড়িতে থেকে যাও। যখন আপনার এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, এই কথা বলতে গিয়ে যেন আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যেন আপনারা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, যেন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর নাম নুমান আনসারী। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবীকে ফ্রি ফ্রি মুভ দান করে দিয়েছি, ঘর দান করে দিয়েছি, তাদেরকে থাকতে। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবাদেরকে এত সুন্দর সুন্দর ঘর দান করেছি, আপনার জামাতা আপনার মেয়েকে কি আমি দিতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি একটা ঘর আপনার বেটি ফাতেমাকে আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সঙ্গে করে নিয়া নবী পাক বলতেছেন ওগো আলী, যাও যাও, তোমার ঘরের ব্যবস্থা হয়ে গেছে, যাও চলে যাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা মা ফাতেমাকে সঙ্গে করে নিয়া চলতে আরম্ভ করলেন। চলতে চলতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই বিবাহতে নবী পাক আমার কি দিয়েছিলেন এটা জানার বিষয় আছে না নাই বাবা? আজকে এত আমরা টাকা পয়সা দাবি করি, মা ফাতেমাতুজ জোহরার বিবাহতে কি নবী পাকের কাছে কি আলী দাবি করেছিলেন? তিনার মা কি দাবি করেছিলেন? তার বাপ কি দাবি করেছিলেন? দাবি করেন নাই। নবী পাক নিজের খুশিতে অনেক কিছু দিয়েছে। আর আমাদের একেবারে 2 লাখ 3 লাখ লেপন, আবার লাস্টে বলে আপনার কচলা কচলি হয় পণ্য, বুঝতে পারলেন? কচলা কচলি হয়, বলছে কি বিয়ে মশাই 2.5 লাখ টাকা নিলে হয় না, 3 লাখ টাকাই দিতে হবে। বলছে যান 20,000 টাকা ছেড়ে দিলা। বলছে ওর বাপের টাকা, হ্যাঁ ওর বাপ মুঝে দিয়ে দিয়েছিল টাকা। মুআজ্জাজ সামানে কেরাম, এটা খুব খারাপ জিনিস, এটা কখনো করা যাবে না, একদম হারাম হারাম। আপনার পণলিয়া হারাম লেখা আছে। যদি বলে মৌলভী সাহেব আপনি কি নেননি? বলছেন না, একটা সুতার ঘুনসি পর্যন্ত নেই নাই, কিচ্ছু নেই নাই, আজও পর্যন্ত আমার শ্বশুর কিছুই দেয় নাই, নিও নাই, দেয়ও নাই। মুআজ্জাজ সামানে কেরাম একটা মাত্র জিনিস দিয়েছিল, কি বলে ওই আপনার আমোদ না কি বলে গো আপনার দিকে, আমতে একটা ফ্যান দিয়েছিল, ফ্যান। ওই ফ্যানটা এখনো চিহ্নত আছে, ফ্যান ঘুরে বাতাস খায় শ্বশুরের শাশুড়ির কথা মনে করে। মুআজ্জাজ সামানে কেরাম, এইভাবে নিয়ে চলবে না। মা ফাতেমাতুজ জোহরার বিবাহতে নবী পাক আমার খুশি করে কি কি দিয়েছিলেন? একটা যেন আপনার খাট দিয়েছিলেন, জংলি কাঠের খাট। এখনকার জামানায় ওই খাট বিক্রি করতে গেলে একটা ঘর সাজানো হয়ে যাবে বাবা, আর একটা ঘর সাজাতে গেলে কমপক্ষে আপনার 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে, লাগবে না লাগবে না? মুআজ্জাজ সামানে কেরাম এরকম ধরনের একটা দামি কাঠের খাট দিয়েছিলেন, আর তুসুকও দিয়েছিলেন বাবা। তুসুকটা কিসের তুসুক ছিল? উপরটা ছিল চামড়ার, আর ভিতরে খাজুর পাতা ধুনাই করে আপনার তুলোর মতো করে রাখা ভরে দেওয়া হয়েছিল। এই রকম ধরনের একটা তুসুক দেওয়া হয়েছিল। আর কি দেওয়া হয়েছিল বাবা? একটা দেওয়া হয়েছিল জাতা, এই আপনার শ্বেত পাথরের জাতা। ওই পাথরে বাপের কালে মনে হয় আপনারা দেখেন নাই, আপনার লাখ লাখ টাকা দাম। ওই পাথরের এই যুগে আপনার ওরকম পাথর পাবেন না। শ্বেত পাথরের একটা জাতা দেওয়া হয়েছিল। আর কি দেওয়া হয়েছিল বাবা? একটা ছাগল দেওয়া হয়েছিল। বিরাদার ইসলাম এই রকম ধরনের এক এক করে
11টা জিনিস নবী পাক আমার দিয়েছিল না। আনারুল বায়ান তৃতীয় খণ্ডতে আপনার বাবা এটা লেখা আছে, মুআজ্জাম খুতবাতে মুহররমে লেখা আছে, সুলতানে কারবালা এটা তো লেখা আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে 11 উপর জিনিস আমার নবী পাক দিয়েছিলেন। যদি কুরসি বলে লাখ লাখ টাকা দিয়ে দেয় এটা নেওয়া জায়েজ আছে, কিন্তু আপনি জোর জবরদস্তি তার কাছে দাবি করে নেবেন এটা কোনো মতেই নেওয়া চলবে না, চলবে না, চলবে না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলিয়া কাররামাল্লাহু ওয়াজহু বাড়ি আসার পরে জিনিসগুলা গোছগাছ করছেন, সাজাচ্ছেন ঘরের মধ্যে। এদিকে নবী পাকের মনটা খারাপ, বেটিকে এক মুহূর্ত দেখলে থাকতে পারে না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে দেখার জন্য সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে, কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে নবী পাক আমার চলতে আরম্ভ করলেন। চলতে চলতে সাহাবাকে বললেন তোমরা দাঁড়াও, একবার ঘরের মধ্যে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে যেন আদব সহকারে সালাম করলেন। নবীজি আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে যেন আদবে সম্মানে নবী পাক আমার দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাকে এতই ভালোবাসতেন, জান্নাতের মন্দিরের সরদারা মা ফাতেমা বাড়িতে ঢোকার পরে যেন মা ফাতেমার ঘরে ঢোকার পরে বলছে ফাতেমা তোমাকে না দেখে থাকতে পারি না গো ফাতেমা, এই জন্য তোমার বাড়িতে চলে আসলাম। বলছে আব্বা হুজুর খুব ভালো করেছে না। এবার যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলে ও ফাতেমা এক গ্লাস পানি নিয়ে আসো। মা ফাতেমা এক গ্লাস পানি নিয়ে আসা হলো। মা ফাতেমা যখন পানি নিয়ে আসার পরে ওই পানিতে নবী পাক আমার কি যেন দম করে ফু দিয়ে দিলেন। ফু দিয়ে দেওয়ার পরে আলীকে ডাকলেন, একবার এদিকে এসো বাবা, একবার এদিকে এসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওই গ্লাসের পানি অর্ধেক পানিটা শেরে খোদা আলী মুর্তজার মাথায় ছিটিয়ে দিলেন, শেরে খোদা আলী মুর্তজার গায়ে ছিটিয়ে দিলেন। চোখটা বুঝতে বললেন, চোখটা যেমনি বুঝেছে পানি ছিটিয়ে দিয়েছেন নবী পাক আমার, চোখটা খুলতে বললেন আলী চোখ খোলো। চোখ খোলার পরে বলছে আলী কি দেখতে পেলে বলো, আলী কি দেখতে পেলে বলো। নবী পাক আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ সাত বুক জমিন আসমানে যা কিছু আছে, জান্নাত জাহান্নামে যা কিছু আছে সব কিছু আমি আলী দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু দেখতে পাচ্ছি। এই পাওয়ার নবী পাক আমার দিয়েছে। নবী পাক যখন আপনার মিরাজ শরীফে গিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে ৯০,০০০ কথা বলেছিলেন, এক নয় দুই নয় ৩০,০০০ জ্ঞান হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ জানবে না। আচ্ছা কোরআন পাকের মধ্যে লিখেছে আলিফ লাম মিম, আলিফ লাম রা হা মিম, এর অর্থ আজ পর্যন্ত কোন মুহাদ্দিস মুহাক্কিক কোন মাওলানা পারেনি, পারবেও না। এই আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৩০,০০০ আল্লাহ আল্লাহর রাসূল জানেন, আর কেউ জানে না। আর ৩০,০০০ জ্ঞান যারা এই ভার বহতে পারবে তাদের জন্য, অর্থাৎ আল্লাহর ওলিদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী মুর্তজা একজন আল্লাহর ওলি, এই জন্য এই জ্ঞানটা আলীকে দেয়া হয়েছিল সেই দিনকে বিবাহর পরের দিন। আর ৩০,০০০ জ্ঞান হচ্ছে সাধারণ মানুষ, আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। এই ৩০,০০০ জ্ঞান আমার নবী পাক আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছিলেন। ওই ৩০,০০০ জ্ঞান আপনার জন্য যারা ওলিরা ভার বহন করতে পারবে, শেরে খোদা আলী মুর্তজাকে এই ভার আলীর মাথায় যেন নবী পাক আমার দিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে শেরে খোদা আলী মুর্তজা। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুআজ্জাজ সামানে কেরাম, এবার যেন শেরে খুদা আলী মুর্তজাকে বলে, আলী তুমি বসো। মা ফাতেমা, ও আমার বেটি, মা গো মা, এদিকে এসো মা। আর জানো ডাকার পরে বলছে, ফাতেমা তুমি একটু চোখ বুঝো। চোখ বুঝতে বলা হলো, ওই গ্লাসের অর্ধেক পানিটা যেন মা ফাতেমার গায়ে ছিটিয়ে দিল না। মা ফাতেমাকে বললে, ফাতেমা চোখ খুলে দাও, চোখ খুলে দাও। চোখ খোলার পরে মা ফাতেমাকে বলে, ফাতেমা বেটি গো, কি দেখতে পেলে বলো বলো বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, জান্নাতের মধ্যে দুইটা ফুল দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? জান্নাতের মধ্যে দুইটা ফুল দেখতে পেলাম। নবী পাক আমার যখন মেরাজ শরীফে যান, ওই সময় দুইটি ফুল দেখতে পেয়েছিলেন। জিবরিল আমাকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরিল এই ফুল দুটি কারা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হবে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইনকে আপনার বেটি ফাতেমার গর্ভ থেকে পৃথিবীর মধ্যে প্রেরণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শেরে খুদা আলী মুর্তজাকে বললেন, তোমরা সুখের সংসার করো। নবী পাক আমার দোয়া করে মুনাজাত করে বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। চলে আসার পরে তিনারা যেন ঘর সংসার করতে আরম্ভ করলেন। ঘর সংসার করতে 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 যেন আপনার রোজার মাসে 3 তারিখে, রোজার মাসে 15 তারিখে 3 হিজরিতে যেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার শেকেমে মা ফাতেমার গর্ভে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা মুহাম্মাদ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় এ তোমরা যদি যাও গো মদিনায় এ তোমরা যদি যাও গো মদিনায় মদিনা মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বার আছে। ওই মিম্বারেতে খুতবা দিতেন মিম্বারেতে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায় এ তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় এ তোমরা যদি যাও গো মদিনায় ওই মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও। এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি দয়ার নবীর রওজায়
তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। ওই মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা আসন আছে, ওই আসনে শুয়ে আছেন, সেই আসনে শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা মদিনায় তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান পাক নবে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ। বেরাদার মুআজ্জাজ সামানে কেরাম, এ মা ফাতেমা কত আপনার পর্দা নাসিনা মহিলা ছিল রে মা, এত আপনার পর্দা নাসিনা মহিলা ছিল। বিবাহের পরে দিনে যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে মা ফাতেমার বাড়িতে কিছুদিন পরে যেন বেড়াতে এসেছে। আসার পরে একটা ইহুদির মহিলা আসার পরে নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, যেন কাদো মাদো হয়ে গেছে, চোখ দিয়ে যেন অশ্রু বইয়ে পড়িয়ে পড়ছে। আর কেঁদে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আপনার মেয়েকে আমার বাড়িতে একবার দাওয়াত করতে চাই। বলছে তাই নাকি? নবী পাকের মেয়ে গাইবের সংবাদদাতা নবী আমার, সবই জানেন সবই বুঝেন। বলছেন ও গো ইহুদির মেয়ে, শোনো শোনো, তোমার বিবাহতে আমার বেটি যাবে, যাও যাও যাও, তোমার আপনার দাওয়াতটা গ্রহণ করে নিলাম। ভেবে জানো আপনার ইহুদির মহিলা যেন চলে গেল। ওই ইহুদি মহিলাটা যাওয়ার পরে মা ফাতেমা ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে বলছেন, ও আব্বা যান, আপনি কি এই কবুল করলেন, এই আপনার দাওয়াতটা কবুল করলেন? বলছে হ্যাঁ বেটি, হ্যাঁ বেটি, ওই দাওয়াতটা এই জন্য কবুল করলাম। বেটি যাও, তুমি যাবে, ওই দাওয়াতের বাড়িতে যাওয়ার পরে দেখবে আমাদের ইসলামের লাভবান হবে, ইসলাম উঁচু হবে, ইসলামের সম্মান যেন বৃদ্ধি পাবে। অতএব তোমাকে বেটি যেতে হবে। বলছে আব্বা যান, কি শরীরে পরে যাব, আমার বাড়িতে এমন কোন ভালো পোশাক নাই, কি পরিধান করে যাব গো আব্বা? বলছে শোনো গো শোনো, এটা আমার চাইতে ফাতেমা তুমি ভালো জানো। মা ফাতেমা খুব চালাক চতুর মহিলা ছিলেন বাবা, এত চালাক চতুর মহিলা ছিলেন, তিনি বুঝতে পেরে গেলেন আমার জন্য কোন একটা প্রাইজ রয়েছে, অবশ্যই জান্নাতি প্রাইজ রয়েছে। এই জন্য মা ফাতেমার কিছু নবী পাককে বললেন না, চুপচাপ হয়ে গিয়ে আপনার কি করলেন, বাড়ি দেখো বাড়ি আপনার ঘরের মধ্যে চলে গেলেন। রাত্রি বেলায় তবু একটু চিন্তা ভাবনা মনে রয়ে গেল, রাত্রি বেলায় সারা সারা রাত্রি যেন আল্লাহর ইবাদত করে। আপনার জাত মা ফাতেমা সারা সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছে গো মা, সারা রাত্রি একটা সিজদাতে পার করে দিয়েছে। তবুও তারপরে আল্লাহর দরবারে দোয়া করছে, গো আল্লাহ, এই আল্লাহ, একটা সিজদাতে আমার রাত্রি পার হয়ে যায়, ইবাদতে পার হয়ে যায়, এত ছোট রাত্রি করলে কেন আল্লাহ? আল্লাহ দরবারে এরকম ফরিয়াদ করেছে। কিন্তু আমাদের মায়েরা রাত্রে এত ঘুম পাড়ে, এত ঘুম পাড়ে, সকাল 8টা ছাড়া আর চেতন পাই না, ঠিক কি না? মুআজ্জাজ সামানে কেরাম, মা ফাতেমা তো জোহরা রাত্রি বেলায় সিজদাতে পড়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগার আল্লাহ,
ইয়া আল্লাহ আজকে ইহুদির বাড়িতে আমাকে দাওয়াত করেছে, আমি কি পরিধান করে যাব গো আল্লাহ? আল্লাহ দরবারে যেন কেঁদে কেঁদে দোয়া করতেছিল, ইয়া আল্লাহ কি পরিধান করে যাব? সকালবেলা একটা লোক যেন দরজার সম্মুখে এসে হাজির, আর আসার পরে বলছে কে আছো বাড়িতে? দরজায় কটকট করে বাড়ি ধাই। মা ফাতেমা বুঝে গেছেন এ কোনো ব্যক্তি নয়, আল্লাহর ফেরেশতা ছাড়া আর কেউ হবে না। দরজা খুলে দিয়েছে। আচ্ছা বলুন, আপনার বাড়ির গেটের সামনে যদি কেউ আপনার স্বামী এসে খটখট খটখট করে বাড়ি দেয়, আপনি আসার পর আপনার বিবিকে গলার আওয়াজ দিয়ে ডাক মারেন, এই বিবি ওঠ 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 ওঠ। দরজার গেটে এসে আপনার যেন বিবিকে ডাকতেছেন, আপনার বিবি আপনার কণ্ঠের আওয়াজ বুঝতে পারবে না? পারবে না? পারবে? পারবে মুআজ্জাজ সামানি کرام, কারণ ওর সঙ্গে সংসার করে করে গলার কণ্ঠের আওয়াজ বুঝে গেছে। আর যদি অন্য পুরুষ এসে বদমাশি করে গেটে বাড়ি দেয়, তবুও বুঝে নেবে এটা অন্য পুরুষের কণ্ঠের আওয়াজ। মা ফাতেমা এদেরই হচ্ছে জান্নাত, এদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছে না, এই জন্য বুঝে গেলেন যে অন্য কোন ব্যক্তি নয়, এটা হচ্ছে আল্লাহর ফেরেশতা। দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে একটা প্যাকেটে করে একবার জানো চকমক চকমক করছে এই পোশাক, আপনার জানো একটা পোশাক প্যাকেট করার পরে মা ফাতেমার হাতে তুলে দিলেন। বলছে কে গো তুমি কে? বলছে আমি হলাম আপনার আব্বার গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। আপনার আব্বার চাকর, আমি এসেছি আল্লাহর আদেশে। মা ফাতেমা ওই প্যাকেটটা যেমনই খুলেছে রে বাবা, সঙ্গে সঙ্গে গোটা ঘর আলোময় হয়ে গেছে, নূরময় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খুশবুতে সেন্টি গোটা ঘর মাদুয়ারা হয়ে গেছে। একেবারে মা ফাতেমা যেন আনন্দে আত্মরা হয়ে গেছে। ওই পোশাকটা পরিধান করার পরে, আপনার গোসল করার পরে, পবিত্র হওয়ার পরে মা ফাতেমা গোসল করার পরে, পবিত্র হওয়ার পরে ওই পোশাকটা পরিধান করার পরে নবীজির সম্মুখে এসে হাজির। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো পোশাকটা পরিধান করে কেমন লাগতেছে বলুন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকটা আপনার গোলাম দিয়েছে। বলছে লোকটাকে তুমি কি জানো? বলছে আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। বলছে ওই লোকটা হলো আল্লাহর ফেরেশতাদের কমান্ডার হযরত জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। বলছে বলুন আব্বা যেই দিয়া যাক, আমাকে কেমন লাগতেছেন বলুন। বলছে ফাতেমা গো মা, তোমাকে জানো দুনিয়ার হুর লাগতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে হুর হচ্ছে আলাদা, আর তোমাকে যেন দুনিয়াতে দুনিয়ার হুর লাগতেছে। মা ফাতেমা কে বলছে ফাতেমা এই পোশাক পরিধান করে ওই ইহুদির বাড়িতে বিবাহ খেতে যাবে। বলছে তাই নাকি? এবার বলছে হ্যাঁ। বলছে আব্বাজান আমার একটা অনুরোধ রয়েছে। বলছে কি অনুরোধ? বলো বলো বেটি বলো। বলছে একটা পটি মারা আর একটা পটি মারা সেলাই করা একটা চাদর রয়েছে, এই পুরাতন চাদরটা এই পোশাকের উপরে গায়ে দিয়ে দিতে চাই। বলছে কেন গো মা কেন? বলছে যেন পরপুরুষে এই পোশাক দেখতে না পাই। আমি তো দূরের কথা, আমার পোশাক যেন না দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মহিলারা একটা যদি শাড়ি কিনে নতুন, তো শাড়িটাকে মাথায় দেওয়ার পরে এইভাবে কান্দে দিবে, কান্দে দেওয়ার পরে লে আমার দুল দেখ নাকি, হ্যাঁ ও শাড়িটা ঢাকবে না। এত দাম 2000-5000 টাকা দিয়ে শাড়ি কিনেছি, আর এই শাড়ি ঢেকে যাব? হ্যাঁ বেরাদার ইসলাম, হ্যাঁ স্টাইল করে দেখাবে। কিন্তু মা ফাতেমা চাদর ছিঁড়া চাদর, পটি লাগা চাদর পরে দিচ্ছে যেন পরপুরুষে না দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরাম, এবার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলতে আরম্ভ করলেন। চলতে 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 যেন আপনার ওই যুগে এই রকম বেহাপনামো করে প্যান্ডেল ছিল না। এখনকার প্যান্ডেলে বাপ কি করে যায়, মেয়ে ছেলে বেটা ছেলে খায় একসঙ্গে পরপুরুষ। হ্যাঁ কিন্তু আপনার নিয়ম হচ্ছে, মশলা অনুযায়ী নিয়ম হচ্ছে মায়েদের আলাদা প্যান্ডেল করা উচিত,
আর ছেলেদের আলাদা প্যান্ডেল করা উচিত। এক জায়গায় বসে আজকে মৌলভী সাহেবদের শান্তি নাই বা, মৌলভী সাহেবদের জ্বালা, বলছে মৌলভী সাহেব কে খাবার বহে দেবে, আপনি প্যান্ডেলে এসে খান। হ্যাঁ, তো যাওয়ার পরে কি করবো এবার, বলে কে প্যান্ডেলে যাবো না, বাড়িতে দিতে হয় দেন, না হলে চলে যাবে। কষ্ট করে বাপ যে খেয়ে আসতে হয় সময়। আবার আমার মসজিদে আবার আইন করে দিয়েছি যে শোনো, খাবার খেতে যাবো না, আমার মসজিদে দিয়ে যাও, না হলে থাকবো না তোমাদের মসজিদ। ঠিক আছে মৌলভী সাহেব, খুব ভালো মানুষ। তা আপনাদের গ্রামের এলাকা ভাই এরকম করেন না, ইমাম সাহেবকে খুব ভালোবাসে। হ্যাঁ, মজ্জার সামানিকের রাম, ওই যুগে প্যান্ডেল মহিলাদের আলাদা, ছেলেদের আলাদা প্যান্ডেল। ছেলেরা দেখবে না মেয়েদেরকে, মেয়েরা দেখবে না ছেলেদেরকে, এইরকম প্যান্ডেল করা হয়েছে বাবা। এবার জানো মা ফাতেমা ওই প্যান্ডেলের ভিতরে ঢুকেছে বাবা। প্যান্ডেলের মধ্যে ঢোকার পরে চাদরটা যেমনই খুলেছে, গোটা প্যান্ডেল আলোময় হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। গোটা প্যান্ডেল খুশবুদার হয়ে গেছে, জান্নাতি সেন্ট, জান্নাতি মিশকে আম্বার কেউ ফেল। মজ্জার সামানিকের রাম, সবাই খাবে কি, মা ফাতেমাকে সবাই ঘেরাও করে নিয়েছে। মা ফাতেমা বলে, এই মহিলারা তোমরা কি আমাকে বসতে জায়গা দিবে না? বলছে বসতে জায়গা দেব কি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, বলতে হবে। বলছে আপনার পোশাক, আপনার গায়ের যে পোশাক, এই পোশাক কোন দোকান থেকে কিনেছেন বলুন বলুন। বলছে এই পোশাক দুনিয়ার কোন দোকান থেকে কিনা নয় গো, এই পোশাক হচ্ছে আমার আব্বার মালিকের দোকানের পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দোকানের মালিক আমার আল্লাহ আমার আব্বাকে বানিয়েছে, ওই দোকানের আজকে পোশাক। আর এই পোশাক বলো কত টাকা দাম? বলছে এর দাম বলতে পারবো না, তবে তোমরা আসলাটা একবার দেখে নাও। সবাই মহিলারা আস্তে আস্তে আস্তে, একজন মহিলা আসলো, আসার পরে আসলাটা দেখলো, আসলাটা আপনার দেখার পরে পালিয়ে গেল। আর একজন মহিলা আসলো, ওটাও পালিয়ে গেল। আর একজন মহিলা আসলো, ও পালিয়ে গেল। এই করতে কয়েকজন মহিলা যখন পালিয়ে গেল, সবাই বলছে কি ব্যাপার রে, তোরা দেখছিস কিন্তু বলছিস না, ব্যাপারটা কি বল বল, ব্যাপারটা কি বল। কোম্পানির যদি সিল আপনার মারা থাকে, দাম তাদের কোম্পানির নামও লেখা থাকে নাকি? আর দোকানে যদি হয় কাগজে লিখবে, তারপর স্টিকার মেরে দেবে যে এত দাম। বেরাদার ইসলাম, কিন্তু এ তো আপনার কোম্পানির স্টিকার নয়, একেবারে কাপড় সঙ্গে আপনার সিল মারা আছে, কোনো আপনার কাগজের লিখিত নয়, একেবারে সিল দেয়া আছে। আর ওই সিলে লেখা আছে একটা সুতো বিক্রি করলে সারা পৃথিবীও কিনতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই পালিয়ে যায়। বলছে ফাতেমা এই শাড়ি কোথায় গেলে পাওয়া যাবে, কি করলে পাওয়া যাবে ফাতেমা? বলছে শোনো গো, তোমরা এক কাজ করো, একটা কাজ করলে পাও, পৃথিবীর মধ্যেও যদি না পাও, তোমরা জান্নাতে যাওয়ার পরে এই শাড়ি পাবে। বলে কি করতে হবে? তবে শোনো গো, একটা কলমা পড়তে হবে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা যদি পাঠ করে নাও, তাহলে তোমরা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে এই পোশাক তোমরা পাবে। সবাই বাড়ি যাওয়ার পরে আপন জানো আত্মীয় স্বজনকে বললো, ব্যাপারটা সবাই জানাজানি হয়ে গেল। এবার দলে 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 নবীর দরবারে আসলো না, নবীর দরবারে আসে আর কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 40,000 মহিলা ছিল, সবাই মুসলমান হয়ে গেল। পর আপনার অন্যান্য পুরুষ ছিল, পুরুষরাও জেনে যাওয়ার পরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মা ফাতেমা তুজোহরা, তিনাকে নবী পাক বলছেন, ফাতেমা এই জন্যই তোমাকে ওই ইহুদির বাড়িতে বিবাহতে পাঠিয়েছিলাম, ওই দাওয়াতটাই জন্য গ্রহণ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক আমার ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার। মুআজ্জাজ সামানি কিরাম, মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম আপনার মহিলা ছিলেন। আরো আপনার বিস্তারিত অনেক ঘটনা আছে। মা বোনেরা, মা ফাতেমাকে যখন বিদায় করেন নবী পাক আমার বিবাহ থেকে, বলে ফাতেমা
স্বামীর খেদমত করবে, স্বামীকে ভালোবাসবে। হ্যাঁ ফাতেমা, যদি তোমার স্বামীর খেদমত না করো। একদিন কি করেছেন মা ফাতেমার সঙ্গে একটু তর্ক বিতর্ক, সংসারে তর্ক বিতর্ক হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন হাবসে মাটির মসজিদে যাওয়ার পরে বুক পাড়া দেশ হয়ে গেছে। আসার পরে দেখে ফাতেমা কান্না করে। বলে ফাতেমা কান্না করে কেন? বলছেন আব্বা হুজুর, আপনার জামাতার সঙ্গে একটু ঠুকঝুক হয়ে গেছে, তো আপনার জামাতা রাগ করে কোথায় পালিয়ে গেছে। সাহাবাদেরকে বলে সাহাবারা যাও তোমরা খুঁজে আনো। কেউ খুঁজে পেল না। অবশেষে বিলাল হাবসিকে বলে বিলাল হাবসি তুমি যাও হাবসে মাটির মসজিদে একবার গিয়ে দেখো। যাওয়ার পরে দেখতেছেন শেরে খোদা আলী মুর্তজা মাটির মসজিদে শুয়ে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবার চলে আসলেন তিনার কাছে। বলছে হুজুর মাটির মসজিদে আপনার জামাতা শুয়ে আছে। বলছে তোমার নিয়াজ ডেকে নিয়ে আসলেন না কেন? বলছে হুজুর আপনি তো দেখে আসতে বলেছেন, ডাকতে তো বলেননি, জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী মুর্তজাকে ডেকে নিয়ে আসলেন। নবী পাক গেলেন সাহাবাদের সঙ্গে করে নিয়ে। বলছে শেরে খোদা আলী মুর্তজা মাটির পিতা ওঠো। শেরে খোদা আলী মুর্তজা ওঠার পরে ধসমস করে উঠে বলছে হুজুর আপনি আমাকে ডেকে পাঠালে তো আমি চলে যেতাম। বলছে চলো বাড়ি চলো। বাড়ি যাওয়ার পরে দুজনে মিল মোহাব্বত করিয়ে দিলেন। মিল মোহাব্বত করিয়ে দেওয়ার পরে বলছে ফাতেমা শুনে নাও, জেনে নাও, যদি তোমার স্বামী নারাজ হয়ে যায় ও ফাতেমা, আমি নবী বলতেছি তোমার জানাজার নামাজ আমি পড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো নবী পাক যদি নিজের বেটিকে, যিনি জান্নাতের রমণীদের সরদার, তিনাকে যদি এই কথা বলেন যে তোমার জানাজা পড়বো না, তা আমাদের মতো সাধারণ মহিলারা যদি নিজের স্বামীকে ব্যথা বেদনা দিয়ে থাকে তার কি অবস্থা হবে ভাবেন। মুআজ্জাজ সামানে کرام, একদিনের ঘটনা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন বেরাদারে ইসলাম, নবীর ঘরে মা ফাতেমা ঢুকেছে আর দেখতেছেন নবী পাক আমার মুচকি মুচকি হাসতেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন আব্বা হুজুর আপনি হাসতেছেন কেন? নবী পাক আমার তাবাসসুম হাসি হাসি হাসছেন। বলছে ফাতেমা গো, আমি আল্লাহ দরবার থেকে সংবাদ পেয়েছি তুমি হবে জান্নাতের রমণীদের সরদারানী। মা ফাতেমা এই কথা শ্রবণ করার পরে যেন তিনি মুচকি মুচকি হাসতেছেন। বলছে ফাতেমা হাসিও না, হাসিও না। বলছে কেন গো আব্বা, কেন হাসবো না? এত সুন্দর সুসংবাদ আমাকে জানালেন। বলছে শোনো ফাতেমা, তোমার আগেও একজন জান্নাতে যাবে, তোমার আগে জান্নাতে যাবে, আমার আগে। মা ফাতেমা একটু মনটা খারাপ হলো। বলছে আব্বা হুজুর বলতেই হবে সেই ব্যক্তিটাকে, সেই মহিলাটাকে। বলছি শোনো গো শোনো, সেই মহিলাটার নাম হবে জামিলা, তার স্বামী হবে কাঠুরিয়া। কাঠ কেটে কেটে জঙ্গলের কাঠ কেটে ওই শহরে বিক্রি করার পরে জীবিকা নির্বাহ করে। তারা সংসার চালায় ওই কাঠ কেটে বিক্রি করার পরে তারা গরিব মানুষ। বলছে হুজুর তার বাড়ি কোথায়? মেয়েটাকে দেখতে চাই। বলছে তুমি যদি দেখতে চাও তবে তুমি নিজে গিয়ে দেখে আসবে। ঠিকানাটা হলো ওই পাহাড়ের পদদেশে, পাহাড়ের পাশে একটা ঘর আছে, ওই ঘরের দরজাতে গিয়ে বাড়ি মারবে, দেখবে তোমাকে দেখা দেবে। মা ফাতেমা একদিন কি করেছে, আসরের নামাজ পড়ার পরে পর্দা হালতে, পর্দা অবস্থায় বের হলেন। বের হওয়ার পরে দরজায় খটখট খটখট করে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে ওই জামিলা বুঝতে পেরেছে যে মা ফাতেমাতুজ জোহরা এসেছে। আল্লাহ দরবারে দুহাত ধরে দোয়া করে, ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার আলম, নবীর বেটিকে আমি দেখতে চাই কিন্তু দেখতে তো পাবো না, কারণ আমার স্বামীর হুকুম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলে এ জামিলা, তুমি তো দরজা খুললেই তুমি আমাকে দেখতে পাবে, কিন্তু দরজা খোলো না কেন? বলছে ওগো ফাতেমা বেয়াদবি মাফ করবেন, আপনি নবী পাকের বেটি, আপনি জান্নাতের রমণীদের সরদার, আপনি বেয়াদবি মাফ করেন। আমার স্বামীর আদেশ নাই যে আমি ঘর থেকে বের হব। আর আমাদের মহিলারা হলে কি, স্বামী একবার বের হোক না বাড়ি থেকে, আর হ্যালো বলো, কোথায় আছে বলো, হ্যালোতেই তো সব শেষ করলো। বেরাদার ইসলাম,
এবার বের হয়ে গেলাম, বলছি ফাতেমা আপনি ঘুরে যান। মা ফাতেমা ঘুরে আসলেন, আসার পরে তারপরের দিন আবার আসরের নামাজ পড়ে বের হয়েছে। বলে তারপরের দিন আসবেন, তাহলে আপনার সঙ্গে দেখার অনুমতি নিয়ে নেব স্বামীর কাছে। এবার তারপরের দিন যাব বলে আসরের নামাজ পড়ে বের হয়েছেন। ইমাম হুসাইন কিন্তু আপনার জেদি ছেলে ছিলেন, কিন্তু হারাম কাজে জেদি ছিলেন না, যেটা জায়েজ কাজ সেটাতেই জেদ করেছেন ইমাম হুসাইন। মা ফাতেমা এবার যেন ইমাম হুসাইনকে সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 দরজার সামনে এসে কটকট কটকট করে বাড়িয়ে দেয়। এবার যেন দরজা খুলবো মনে করেছে, ইমাম হুসাইনের কণ্ঠের আওয়াজ পাই, একটা ছোট্ট ছেলের কণ্ঠের আওয়াজ পাই। বলছে ফাতেমা গো, ওই কণ্ঠের আওয়াজ কার পাওয়া যায়? বলছে এটা হলো আমার ছোট ছেলে, আমার ইমাম হুসাইন, কলেজার টুকরা নয়নতারা, এটা আমার বেটা, ছোট বেটা ইমাম হুসাইন। বলছে না না, দরজা খোলা চলবে না। বলছে কেন গো, তো শিশু বাচ্চা ছেলে। বলছে বাচ্চা ছেলে হলে কি হবে, এটা আমার স্বামীর অনুমতি নাই, আমি দেখতে দেখা দিতে পারবো না। জান জান জান, আমার স্বামী যদি হুকুম আদেশ দেয়, তাহলে আমি তারপরে দিন আপনি এবং আপনার ছেলের আদেশখানা আমি নিয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরাম, এবার জানো আপনার তারপর দিনও চলে আসলেন। আসার পরে যেন আপনার কি করলেন, তৃতীয় দিনের বেলায় দরজার সামনে এসে হাজির। এবার যেন দরজা খুলে দিয়েছে, দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করার পরে বলছে ও গো জামিলা, আমার আব্বা ঘোষণা করেছে আমার আগে নাকি আপনি জান্নাতে যাবেন। কারণটা কি? কি কাজ করো তুমি, এমন কি কাজ করো বলো? বলছে এমন কোনো কাজ করি না, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, স্বামীর আপনার খেদমত করি, স্বামীর কথা মোতাবেক চলি। এই আর একটা কি কাজ? ওই দেখেন একটা দড়ি রয়েছে, এই দড়িটা রেখেছি, আর লাঠি রেখেছি। বলছে এই নামাজ রোজা স্বামীর খেদমত সবই তো করলা, কিন্তু দড়ি লাঠি দিয়ে কি হবে? বলছে আমার স্বামী যদি রেগে থাকে, আমাকে মারবো মনে করে, আমার স্বামীকে ওই দড়িটা আগিয়ে দেব, আমি যেন ছটফট না করি, আমাকে বেঁধে ওই লাঠির দ্বারাই আঘাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের স্বামীতে যদি একবার বলে দেয়, মা বাবা তুলে গালি দিয়ে দেয়, একটা ফ্যাসার বাঁধবে, আমার বাপ মা তুলে তুমি গাল দিচ্ছ, তোমাকেও না দেখে ছেড়ছি নাকি? এরকম ঘর আছে বাপ, আমার বাড়ি তো আছে জানি তো, একবার যদি বলে দি তুমি আমার বাপ মা তুলে কথা বললে, আমার বাড়ি তো আছে, এ যে কোন জাতে বাপ, বেকা হাড়ে যা। মুআজ্জাজ সামানে কেরাম, মা ফাতেমাতুজ জোহরা এই কথা শ্রবণ করার পরে দোয়া খাইর করার পরে বাড়ি থেকে বের হয়ে আসলেন। মা ফাতেমা নবীর দরবারে যাওয়ার পরে জানো ইমাম হুসাইন নবী পাকের কলা ধরে নিয়েছে। ও নানাজি, ও নানাজি, আমার মা এত সুন্দর জান্নাতের রমণীদের সরদারানি আপনি ঘোষণা করেছেন, আবার আপনি বলেছেন ওই মেয়েটা নাকি জান্নাতে যাবে। এর কারণটা কি না জেনে আমি ছাড়বো না। আচ্ছা, নিজের মা যদি হাড়ির তলার মতো কালো হয়, বাড়ির পাশে যদি একটা সুন্দরী মহিলা হয়, তার মাকে আগে ভালোবাসবে না ওই মহিলাটাকে ভালোবাসবে? নিজের মাকেই ভালোবাসবে, কারণ যতই কালো হোক আমার জন্মদাতা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরাম বলছে আমার মাকে 1 নয় 2 নয় 2 দিন ঘুরিয়ে দিয়েছে। এই মহিলাটা কিসের জন্য জান্নাতে যাবে আর কিভাবে জান্নাতে যাবে? নানা বলতেই হবে। নানার গলা ধরে নিয়েছে আর নবীজি ডাক দিয়ে বলে আলী একবার এদিকে এসো, এদিকে এসো, তোমার ইমাম হুসাইনকে টেনে নাও। নবীজি যখন এইভাবে ডাক মেরেছে, শেরে খোদা আলী মুর্তজা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ এসে যেন হাজির হয়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। বলুন হুজুর। বলছে তোমার বেটাকে টানো। হাত ধরে ইমাম হুসাইনকে টানে। আমার নবীজি বলতেছেন ও গো আলী, খবরদার খবরদার, আমার নাতি আমার নওয়াসাকে এত জোরে টান মারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী পাক ইমাম হুসাইনকে এত মহব্বত করতেন, এত বাবা ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে একটু ব্যথা সহ্য করতে পারতেন না ইমাম হুসাইনের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোল থেকে নামিয়ে দিলেন। এ আলী, তুমি বলে দাও ইমাম হুসাইন থামবে না, ব্যাপারটা বলে দাও। মা ফাতেমাকে বলে, ফাতেমা গো, এ আমার জীবন সঙ্গিনী, তুমি শোনো, আমার নবীজি এতদিন এই কথাটা গোপন করে রাখতে বলেছে, আজকে নবী পাক আদেশ করেছে, আজকে আমি তোমাকে বলবো। বলছে বলুন, তাড়াতাড়ি বলুন স্বামিনী। বলছে শোনো গো, যেই দিন বাজারে একটা চাদর নিয়ে তুমি আমাকে ফল কিনতে আনতে বলেছিলে, চাদরটা বিক্রি করে, ওই দিন চাদরটা বাজারে বিক্রি করতে গিয়েছিলাম। বিক্রি করতে গিয়ে একটা লোক আসলো, আর ওই চাদরটা বিক্রি হলো 6 দিরহামে। 6 দিরহামে যখন বিক্রি করলাম, একটা সওয়ালকারীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, যাও যাও, মানব রূপে তুমি চলে যাও। মানব রূপে চলে যাওয়ার পরে আলীর কাছে সওয়ালকারী হয়ে যাও। আর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াম্মাসাইলা ফালা তানহার, এই আমার বান্দারা, তোমরা কোন সায়েরকারীকে ঝিড়কানি মারিও না, কোন ফকির ব্যক্তিকে ঝিড়কানি মারে তাড়িয়ে দিও না। তুমি যদি, তোমার যদি কাজ থাকে, তুমি যদি এমার্জেন্সি কোনো কাজে ব্যস্ত থাকো, তাকে সান্ত্বনা দিয়ে বলো, বাবা একটা ব্যস্ত কাজে ব্যস্ত আছি, একটু ঘুরে এসো, সান্ত্বনা দিয়ে তাকে বিদায় করো, নচেত তোমার কিন্তু ভাগ্য খারাপ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, কোরআনটাকে অমান্য করা হয়ে যাবে, কোরআনকে মানা চলবে না। ও তখন আপনি কোরআনকে অমান্য করা হয়ে যাবে, অস্বীকার করা হয়ে যাবে, এটা যেন কুফরি কালাম করা হয়ে যাবে, কুফরি করা হয়ে যাবে বাপ। এই জন্য কোন ফকিরকে, কোন শায়েরকে ঝিড়কানি মারিবেন না। মুআজ্জাজ সামানে কেরাম, আমার যে হযরত আলী কারামানহু বলতেছেন, আমার কাছে আসলো ওই শায়ের, আসার পরে 4 টাকা চাইলো, খেতে চাইলো, আমি কি করলাম, ফলগুলোকে অর্ধেক দিলাম। অর্ধেক দেওয়ার পরে আবার মনে মনে চিন্তা করলাম, তার যদি পেট না ভরে তাহলে তো কেমন হয়ে যায়, আমি গোটাটাই দান করে দিলাম, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। এবার খালি হাতে বাড়ি আসছিলাম, আস্তে আস্তে একটা লোকের সঙ্গে দেখা হলো, এটা ছিল হযরতে জিবরিল আমিন। একটা লাল রঙের উট আপনার নিয়ে আসতেছিল, আর বলতেছিল, আলী তুমি কি বাজারে কিছু কিনবার জন্য এসেছিলে? বলছে হ্যাঁ, কিনবার জন্য এসেছিলাম, কিন্তু হলো না। বলছে শোনো গো, আমার একটা উট, এত সুন্দর উট, এই উটটা তুমি কি কিনবে? বলছে আমার কাছে একটাও টাকা নাই, আমি কিনতে পারবো না। বলছে শোনো গো, তোমাকে আমি বাকিতে দিয়ে দেবো। বলছে কত দাম? বলছে শোনো গো, শোনো, তুমি 100 দিরহাম দিয়ে দাও তাহলেই হবে। 100 দিরহামে কিনে নিলেন, উটটা নিয়ে চলতে আরম্ভ করলেন। আবার জিবরিল আমিন মানব রূপে আসলেন, আসার পরে বলছে, আলী এই উটটা কার? এত সুন্দর উট, উটটা কি বিক্রি করবে? বলছে হ্যাঁ, তো বিক্রি করার জন্যই তো। এবার জানো উটটা বিক্রি করবে, বলে কত দাম? বলছে 150 দিরহাম দিলেই হবে। 150 দিরহামে উটটা বিক্রি ক্রয় করে নিলেন ওই জিবরিল আমিন। এবার জানো ওই 100 টাকা উটওয়ালাকে দিয়ে দিলেন, আর 50 টাকা নিয়ে ফলের দোকানে গেলেন। বলছে এবার বস্তা বাঁধো, ফলের বস্তা। এবার যেন ফলের বস্তা নিয়ে মা ফাতেমার কাছে আসলেন। আসার পরে যেন মা ফাতেমা কিন্তু গেট খুলে না। গেট খুলো, বলছে এতগুলো ফল কোথা থেকে এনেছিলেন? চাদর দিয়েছিলাম, কতগুলো ফল হবে, কিন্তু এ তো অনেক ফল, এত টাকা কোথা থেকে পেলেন? আর আমাদের ঘরের বিবিকে, স্বামীকে বলবে না, আরে এত সুন্দর এত মাল কোথা থেকে নিয়েছেন? হারাম হালাল জিজ্ঞাসা করবে না। কিন্তু মা ফাতেমা তুসুরা, নবী পাকের বেটি মা ফাতেমা বলছে এতগুলো ফল কোথা থেকে পেলে? হচ্ছে স্বামী, ওগো আমার বিবি, একবার গেটটা খোলো, আমি ঠিক তোমাকে সব কথাগুলো খুলে খুলে বলবো। সব ঘটনা খুলে বললেন নবী আলাইহিস সালাম। ওগো আমার বিবি ফাতেমা, ওই দিন যে ফলগুলো কিনে এসেছিলাম, ওটা ও যে ফল, যে সওয়ালকারী ছিল ওটাও জিবরিল আমিন, যে উট কিনেছিল ওটাও জিবরিল আমিন, চাদরটা কিনেছিল ওটাও জিবরিল আমিন,
এই চাদরটা কেনার পরে জিবরিল আমিন জান্নাতে সুরক্ষিত ভাবে রেখেছে। উটটা কিনে নিয়ে যাওয়ার পরে জান্নাতের মধ্যে সুরক্ষিত ভাবে রেখেছে। এই উট যখন মা ফাতেমা তুমি জান্নাতে যাবে, ওই উটের পৃষ্ঠে চড়ে হয়ে জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে ডাক দিয়ে বলে, উট মা ফাতেমার জন্য তৈয়ার হয়ে যা। এবার উট যখন তৈয়ার হয়ে যাবে, মা ফাতেমাকে চাপিয়ে দেওয়া হবে উটের হাওদাতে। উট কিন্তু চলবে না। বলছে উট কেন চলে না? আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ এই উট যে চলতে চাই না। বলছে শোনো গো, জান্নাতের মধ্যে একটা চাদর রাখা আছে, মা ফাতেমার চাদরটা নিয়ে আসো, ওই উটের গলায় লাগাম করে দাও। লাগাম করে দেওয়া হলো, দড়ি হিসাবে ব্যবহার করা হলো। বলছে এবার চলতে বলো, কিন্তু তবু উট কিন্তু চলে না। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার উট কিন্তু চলে না। বলছে জান্নাতের মধ্যে চলে যাও, আমার বান্দি জামিলাকে নিয়ে আসো। কাঠুরিয়ার বিবি জামিলাকে নিয়ে আসো। কাঠুরিয়ার বিবিকে বলবে, জামিলা ওই উটের লাগাম ধরো, ওই চাদর যে লাগাম তৈরি করা হয়েছে ওই লাগামটা ধরো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। যেমনই আপনার চাদরটা ধরা, সঙ্গে সঙ্গে উট মা ফাতেমাকে সহ জান্নাতের মধ্যে প্রবেশ করলে। জোরে বলুন সুবহান। আচ্ছা বলুন তো, আপনাদের ঘরে বাড়িতে ছাগল বা গরু আছে, ওই দড়িটা ধরে আগে রাখাল ঢোকে না ছাগল আগে ঢোকে? রাখাল ঢোকে। তো ওই রকম জামিলা আগে ঢুকলো গোলাম হিসেবে, মা ফাতেমার গোলাম হয়ে, চাকর হয়ে। মা ফাতেমার সম্মান মা ফাতেমারই থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম, ওই জামিলার মতো যদি স্বামীর খেদমত করা যায়, পর্দা করে চলা যায়, স্বামীর খেদমত করা যায়, তবে ওই জামিলার মতো আপনি জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার সঙ্গে, মা ফাতেমার জান্নাতের রমণীদের সরদারানি হবে। আপনারা যদি জান্নাতি হন, আপনাদের সরদারানি হবে। ওয়াতায়েব স্বামীর খেদমত করবেন। বাবা একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। বসেন, শেষ দোয়া করেন ইনশাআল্লাহ। 10 মিনিট বসেন, শেষ দোয়া শেষ। ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद भवे ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর। ও গোসাইয়ে দুল মুরসালিন নবী মোদের জামিনদার। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও গোসাইয়ে দুল মুরসালিন নবী মোদের জামিনদার ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর। तकबीर, नाराए तकबीर। हजरत मौलाना अब्दुल हानिफ साहेब, हजरत मौलाना अब्दुल हानिफ साहेब। যখন সূরজ মাথার উপর ঝুলিবে, যখন কিয়ামতের দিন সূর্য মাথায় নেমে আসবে, আসবে না আসবে না? হ্যাঁ, ওদিকে কবি লক্ষ্য করেছে, যখন সূরজ মাথার উপর ঝুলিবে, ইকার না কত মগজ গলিবে, যারা নবীর আসে, যারা নবীর আসে আছে থাকবে ভেতরের পর্দায় ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর। ও গোসাইয়ে দুল মুরসালিন নবী মোদের জামিনদার।
আর ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ও গোটা গাইয়া মিজানের পাল্লা কিয়ামতের দিনে মিজান মানে দাড়ি পাল্লা নেকি ও পাপ বদি মাপ করা হবে তাকে বলে মিজান মানে দাড়ি পাল্লা নেকি এবং গুনাহকে মাপা হবে ওকে মিজান বলা হচ্ছে তাই কবি লক্ষ্য করে বলছে ওরে টাঙ্গাইয়া মিজানের পাল্লা হিসাব নিকাশ করিবেন আল্লাহ ও গো সেই দিনেতে ও গো সেই দিনেতে দয়ার নবী সাজিবেন গো উম্মতের কান্ডারি ভবে ভয় কি আছে আর এই ভবে ভয় কি আছে আর ও গো সাইয়্যিদুল মুরসালিন নবী মাদার জামিনদারি ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর মুআজ্জাজ শাবানে কেরাম বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটির কথা বলতেছিলাম বিরাদার ইসলাম এ মা ফাতেমার গর্ভে যেন ইমাম হুসাইন আপনার এসেছে মা ফাতেমার গর্ভে ইমাম হুসাইন এসেছিল এক নয় দুই নেই যখন আপনার সন্তান প্রসব করার সময় আসলো মা ফাতেমার বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার 15 তারিখে আপনার 3 হিজরিতে যেন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হলো কত তারিখে রমজান মাসের 15 তারিখে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আসার পরে নবীজি টুক 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 করে নবী পাকের পেটের বাড়িতে আসলেন বিরাধার আসার পরে বলছেন ও গো ফাতেমা তোমার বেটাকে আমার কোলে দাও জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা আমার আপনার ঘরের মহিলাদের মতো নাপাক কোনদিন হয় নাই কোনদিন নাপাক হয় নাই সন্তান প্রসব করেছেন সঙ্গে সঙ্গে তারপরে ওয়াক্তের নামাজ পড়েছে আমাদের ঘরের মহিলাদের যদি সন্তান প্রসব করে 40 দিন নাপাক অবস্থায় থাকে ঠিক কিনা কিন্তু মা ফাতেমা আপনার সঙ্গে সঙ্গে নামাজের ওয়াক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে ওযু করে নামাজ পড়েছে মা ফাতেমা জনাব ইমাম হুসাইনকে কোলে করে নবী পাক আমার বলতেছেন ও গো আলী এর নাম কি তুমি রেখেছো নবী পাককে আলী বলতেছেন হুজুর আল্লাহর রাসূল থাকতে আমি কি করে নাম রাখতে পারি নবীজি আমার বলতেছেন ও গো আলী এর নাম আমিও রাখব না সেরে খোদা আলী মুর্তজা যেন মনটা খারাপ কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম বলছে না না তুমি কোনো বেয়াদবি করো নাই এর নাম স্বয়ং আল্লাহ পাক রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি আমার কোলে নিলেন কোলে নেওয়ার পরে যেন আপনারা কি করলেন ডান কানে আজান দিলেন বাম কানে আকামাত দিলেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আলীকে বলছে শোনো গো এর মাথা নাড়া করে দিয়ে যেন এর মাথার চুল সম পরিমাণ সোনা বা চাঁদি তুমি খয়রাত করে দাও গরিব মানুষ যদি হয় সন্তান হবে সন্তান হওয়ার পরে 7 দিনকার দিন মাথা নাড়া করে দাও নাম রাখো আকিকা দিয়ে দাও আর ওই চুলগুলা যদি গরিব মানুষ হয় ওই চুলগুলা চাঁদি সম পরিমাণ মেপে আপনি টাকাগুলো দান করে দেন আর যদি বড় লোক মানুষ হয় ওই বড় লোক মানুষ যদি হয় সোনার সম পরিমাণ আপনার কতটুকু চুল হবে চুলগুলো যদি মাপ হয় কতটুকু আর সোনা হবে কতটুকুই বা চাঁদি হবে অতটুকু সোনা বা চাঁদি আপনার পরিমাণ দান খয়রাত করে দিতে হবে এটা নবীজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হুসাইনের যেন আপনার আকিকা দিয়েছিলেন শেরে খোদা আলী মুর্তজা খানা দিয়েছিলেন এর বিস্তারিত ঘটনা আপনার কালকে অবশ্যই শুনবেন ইয়া নবী সালাম রাসূল সালাম আলাইকা
হাবিব সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবী গো ডাকো মদিনায় আমরা যে সবাই গুনাহগার কে আছে মোদের দেখিবার কিয়ামত